আর তার সুরই আলাদা। ওইরকম সুরও আমি ট্রেনে শুনি নেই। ট্রেন তো দেশ বিদেশের সব ভালো ভালো ট্রেনে চলছে, চলতেছে এরকম ধাক্কা দিচ্ছে কাছে, যাচ্ছি যাবানি, যাচ্ছি যাবানি, গেলি গেলাম, না গেলি তোমাকে মনে চালি নেমে যাও, না হলে থাকলে থাও, যাচ্ছি যাবানি, যাচ্ছি। আমরা কয় মৌলবী এই সুরের সাথে শব্দ মিলে যায়, হাসাহাসি হতে, যে সুর ও যেমন আর গতিও তেমন। আরে নামাজ পড়বো তার মাসে হুজুর আছে নাকি? ব্যক্তিতে দাঁত ছিটে বেড়ার বাইরে চলে যায়। চিনি তোর হুজুরকে, ও হুজুররা জঙ্গি, হুজুর বিচার আল্লাহ কয় তোরে বুড়ো একটা দাতালি শয়তানে ধরছে, এই অল্প ইবাদতে মোটা নাকি ভেস্তে জাতি, তাই তোরে জাতি দেবে না বলে অহংকার ঢুকে দিছে। আজানের ঢক্কি, ইকামতের ঢক্কি শুনলি বমি আসে। ওনার আবার ইমাম পছন্দ হয় না। আরে ভাই, আমি মাঝে মাঝে বলি, উদাহরণে বলি, জায়গায় জায়গায় বলি, অনেক কখনো এসে গেলে বলা লাগে, ইমাম সাহেব এই নামাজ একটা রেলগাড়ি, ইঞ্জিন একটা তাকিরা জানুয়ারি ইট দিয়ে গাই দিয়ে হেডলাইট ভেঙে বেলা দিছে, টেরাঞ্চির মতো লাইট মারে, তা কালের মধ্যে চলে যায়। পুরন ইঞ্জিন ব্রিটিশ আমলে ধুমো ধুমো কালা হয়ে গেছে। এই ইঞ্জিন দিয়ে যদি অবজ্ঞা করিয়ে হিংসা করে যদি তার সাথে জয়েন্ট না লাগায়, রাজশাহীতে কোনো বগি, উনি যত বড় সৈয়দ বংশের বগি হোক আর বিসিএস পাস বগি হোক, উনি কি ব্যাটি ভাড়া আসতে পারবে? পারবে? কোনোদিনও পারবে? কোনোদিন। উনার এই জায়গায় জয়েন্ট করতে হবে, আমাকে ব্যাটি ভাড়ার লাইনে এখন তো ভালো ট্রেন দিয়েছে। আগে যে লাইন ছিল মনে আছে না, মুরব্বীরা উঠছেন কেউ কোনোদিন সেই রেলে? আর সেই রেলের আর শেষ জীবনে আমি একদিন উঠছি, রাজবাড়িতে উঠছি। আরে কপাল, সে কি হালাত! স্টার্ট তো মতো নেয়ই না, বহুত চেষ্টা করতেছে। পরে সবাই করলাম যে আমাকে টাকা ফেরত দেন। টিটি এসে একটু দাঁড়ায়, আরেকটা বার ট্রাই করতে দেন। ফিরে এবার স্টার্ট দিল, মোটামুটি একটু পরানে বানিয়েছি। স্টার্ট দিল, মনে করলাম যে যাবে, ফক ফক করে কয়েকবার কালা দুমু করে তা নিবে গেছে। আবার সবাই কাজ আছে, এই গতি গতি স্টার্ট নেছে তো আর দেরি করি নেই, গিয়ার লাগাই দিয়েছে, টান, দৌড় শুরু হয়েছে। আল্লাহু আকবার, কি যে জোরে চললো, আমি ওরকম আর জীবনে কোনোদিন দেখি নেই। চলমান ট্রেনের থেকে আপনি নামিয়ে, সামনের বগিতে নামিয়ে পেশাব করে পিছনের বগিতে উঠে যেতে পারবেন, আপনার ঠিক যেতে পারবে না। এত দ্রুতগামী ছিল সেই ট্রেনটি। পিছনে আখের বগি জোড়াই দিচ্ছে, পোলাপান চলমান অবস্থায় আখ টানি টানি খেয়ে ফেলে দিচ্ছে। আর তার সুরই আলাদা। ওইরকম সুরও আমি ট্রেনে শুনি নেই। ট্রেন তো দেশ বিদেশের সব ভালো ভালো ট্রেনে চলছে, চলতেছে এরকম ধাক্কা দিচ্ছে কাছে, যাচ্ছি যাবানি, যাচ্ছি যাবানি, গেলি গেলাম, না গেলি তোমাকে মনে চালি নেমে যাও, না হলে থাকলে থাও, যাচ্ছি যাবানি, যাচ্ছি। আমরা কয় মৌলবী এই সুরের সাথে শব্দ মিলে যায়, হাসাহাসি হতে, যে সুর ও যেমন আর গতিও তেমন। ঐতিহ্যবাহী টেংরাখোলা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা মকসুদপুর, গোপালগঞ্জ, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর, আসাতেজায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, মকসুদপুরের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতমিনানের সাথে শান্তশিষ্ট পরিবেশে নির্বাধায় নির্দ্বিধায় দিনের কথা বলা ও শোনার সুযোগ করে রেখেছেন। রব্বুল আলামিনের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরবিতে বলে লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত, প্রত্যেকটা জিনিসের পিছনে আপদ বিপদ বালা মুসিবত বাধা বিপত্তি আছে। দুনিয়ার কাজেও বাধা বিপত্তি আছে। ব্যবসা বাণিজ্য করতে গেলে সকলের ব্যবসায় লাভবান হয় না, ব্যবসার মধ্যে সমস্যা কখনো কখনো দেখা দেয়। ক্ষেত খামার করবেন, সববারের ফসল একরকম হয় না। ফসলের চাষ বুননি থেকে নিয়ে ঘরে তোলা পর্যন্ত ফসলের উপর দিয়ে অনেক আপদ বিপদ যায়, যায় কিনা?
যে কাজেই যাবেন বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক উদাহরণ আছে। এক কথায় বলা যায় কোনো কাজ বাধা ছাড়া, বিপত্তি ছাড়া, বিঘ্ন ছাড়া একভাবে করে ওঠা খুবই কঠিন। তো দুনিয়ার সব কাজে যত বাধা আছে তন্মধ্যে সবচাইতে বেশি বড় বাধা বিপদ হলো ইসলাম ধর্মের উপরে। এর যেখানে যাবেন সেই জায়গায় ঝামেলা। সারা দুনিয়ার কাফের মুশরিক কত ধর্মে ধার্মিক আছে, কোন ধর্মের ভিতরে এই আপদ বিপদ নাই। ইহুদ, নাসারা, খ্রিস্টান, কাফের মুশরিকরা হিন্দুদের উপরে কোনো ধর্মীয় ভাবে আক্রমণ করে না। সারা দুনিয়ার হিন্দুরা মিলে খ্রিস্টানদের পর কোনো আক্রমণ করে না। সারা দুনিয়ার খ্রিস্টান মিলে ইহুদিদের উপরে কোনো আক্রমণ করে না। সব কয়দল মিলে বুদ্ধদের উপরে ধর্মীয় ভাবে কোনো আক্রমণ করে না। সারা দুনিয়ার সমস্ত কাফেররা ঐক্য হইয়া আন্দোলন, মুসলমান মারো, ইসলাম শেষ করো, কোরআনকে দুনিয়ার থেকে মুছে দাও, ইসলামের নামগন্ধ থাকবে না, ইসলামের ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখ দিয়ে ফু দিয়ে আল্লাহর নূর, ধর্মের বাতিকে নিভে দেওয়ার জন্য যত চেষ্টা আছে সব চালাইতেছে। ধর্মের যে জায়গায়, ইসলামের যে জায়গা কিছু আছে সেই জায়গায় তাদের কিছু না কিছু আক্রমণ আছে। ব্রেনের ষড়যন্ত্র, জবানের ষড়যন্ত্র এবং অস্ত্রশস্ত্রের দিক দিয়া সর্বদিক দিয়ে মুসলমানদেরকে আহত, নিহত, ক্ষত বিক্ষত করার চেষ্টা চলতেছে। সারা বাংলাদেশ মাহফিল করে আসছি। আমাদের গোপালগঞ্জে তো তুলনামূলক হিন্দু ভাইরা বেশি, অনেক হিন্দু। আপনাদেরও চোখের সামনে কত পূজা পাঠ হবে, একটা পূজায়ও বাধা নাই, অনুমতিও লাগবে না, সহযোগিতাও পাবে। মাহফিল করতে গেলে বাধা, মাহফিল করতে গেলে অনুমতি লাগবে, মাহফিল করতে গেলে অনেক কথা হিসাব নিকেশ করে বলা লাগবে। কোন এক মাহফিলে রাজনৈতিক নেতারা আমার সাথে আইসা স্টেজে আমার আগে বলে দিয়ে গেলেন, হুজুর যা কন আর না কন রাজনীতির কথা কইেন না। তা আমি বললাম, আমরা এখানে যা বলি তা যদি সরকারের পক্ষে হয় তাও কি বলবো না? যে সরকারই আসুক, সরকারের পক্ষে যদি হয় তা কি বলবো না? না, তা বলবেন। তা আপনি বসেন, আমি কি কি বলবো আগে আপনার হেডলাইন শুনাই দিই। আমি বললাম, আমরা এখানে বলবো নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, পর্দা করবেন, হালাল খাবেন, চুরি করবেন না, ডাকাতি করবেন না, লুচ্ছবি করবেন না, অপহরণ করবেন না, ধর্ষণ করবেন না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারবেন না, মদ খাবেন না, গাঁজা খাবেন না, ফেন্সিডিল খাবেন না, হিরোইন খাবেন না। আমি হেডলাইন বলতেছি। টোন মারবেন না, মন মারবেন না, রাস্তা মারবেন না, খাল মারবেন না, বিজিএফ কার্ড মেরে খাবেন না, বিধবা ভাতা মারিয়ে খাবেন না, বয়স্ক ভাতা মারিয়ে খাবেন না, করোনা ভাতা মারিয়ে খাবেন না, আটে বাজারে সরকার যে পায়খানা দেয়, পাকা পায়খানা, এগুলো মারিয়ে খাবেন না। যারা আমাকে বললেন, ওনারা কেউ চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, এগুলো বলবো, কয় জি হুজুর বলে। আমি বলে আমাদের ওয়াজ এই ছাড়া আর কি? এ জায়গা যারা অন্যায় করবে তাদের সম্পর্কে কি সমালোচনা করতে পারবো না? গীবাত হারাম, গীবাত জায়েজ নাই, কিন্তু যেই বিষয়টা আমি বলতে যাচ্ছি, যার গীবাত করতে চাচ্ছি তার সম্পর্কে যদি মজলিসে না বলি, ওই লোকটাই অন্যায় করেই যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে ক্ষতি করতেছে, এই ব্যক্তির সম্পর্কে গীবাত করা ফরজ। একা এক ব্যক্তি কখনো অন্যায় করে বেলাইছে, ত্রুটি হয়ে গেছে, আমার সামনে ধরা পড়ে গেছে, আমি তাকে সামাজিক ভাবে খাটো করার জন্য মানুষের ভিতরে তার সম্পর্কে সমালোচনা করা, এর নাম গীবাত।
যেই পেশাব লক্ষ লক্ষ মানুষের ইমান নষ্ট করতেছে পীর পতাকা উড়াইয়া, আমি তাকে বললেও সে থামতেছে না। এই পীর, এই ভণ্ড পীর, এই লুচ্চা পীর, এই শয়তান মার্কা পীরের হাত থেকে উম্মতকে বাঁচানোর জন্য আমার ওপেনে তার বিপক্ষে কথা বলা, এটার নাম গীবত না, ঠিক না? তো এইগুলো কি বলবো না? সরকারও চাইতেছে মাদক বন্ধ করবে, সরকার চাইতেছে দুর্নীতি দমন করবে, যার জন্য সরকার বাহিনীও গঠন করছে অ্যান্টি করাপশন। ইংরেজিতে কি কয়? অ্যান্টি করাপশন, দুর্নীতি দমন। পুলিশের ভিতরে একটা সেক্টর আছে দুর্নীতি দমন। এই দুর্নীতি দমন, অ্যান্টি করাপশন আলারাও ঘুষ খায়, তাকে দমন করার জন্য আর একটা দল বানাইছে অ্যান্টি করাপশন। তারাও ঘুষ খায়, তাকে দমনের জন্য বানাইছে দুদক। এই দুদকও ঘুষ খায়, তার জন্য প্রধানমন্ত্রী। এগুলো কমো না, না তা কবে না করার কি আছে? আমরা যা ওয়াজ করি এ সম্পূর্ণ ওয়াজ সরকারের পক্ষে, কিন্তু এক শ্রেণীর পশ্চিমা গডফাদারদের দালাল, পশ্চিমা গডফাদার, লালচামের বানো রেহুদ নাসারাদের দালাল, তারা আমাদের কথা না বুঝা সরকারের মাথা গরম করে, আমাদের রাজনৈতিক মহাব্বতের নেতা নেত্রী ভাইদের মাথা গরম করে, তাদের ব্রেনওয়াশ করিয়া এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে বাধা দেয়। একটা মজলিসে, মুসলমানদের কোন মজলিসে মানুষের নীতি সম্পর্কে, নৈতিক চরিত্রের উন্নয়ন সম্পর্কে কথা বলে না। আমরা আল্লাহর রহমতে ওয়াজের ময়দানে মানুষকে নীতিবান বানানোর চেষ্টা করি, নীতিগত কথা বলি। আর কেনই বা বলবো না? আমাদের কথা নীতির বাইরে কেন যাবে? আমরা যা সামনে নিয়ে কথা বলি, যেটা আমাদের শিক্ষা কোর্স, সেটা হলো আল কোরআন। কথা বলেন ঠিক না? সেটা বিশ্বনবীর হাদিস। আর কোরআন আর হাদিস সম্পর্কে কারো কোনো মন্তব্য আছে? সন্দেহ আছে? এর ভিতরে খারাপের কিছু থাকতে পারে? আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, দ্যাট পয়েন্ট, আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদের উপরে যে কিতাব নাজিল করেছি, তোমার যদি সন্দেহ হয়, তুমি বড় পণ্ডিত, তুমি বিশ্ববিখ্যাত পণ্ডিত, ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার পর নাজিলকৃত কিতাবের সম্পর্কে যদি তোমার সন্দেহ হয়, তাহলে তুমি তো তার চাইতে বহুত বড় পণ্ডিত। আমার মুহাম্মদ কোনো কেজিতে পড়ে নাই, কিন্ডারগার্টেনে পড়ে নাই, প্রাইমারিতে পড়ে নাই, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো মক্তবে পড়ে নাই, হেফজখানা মাদ্রাসায় পড়ে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ে নাই। সে একেবারে জন্মসূত্রে উম্মি, আক্ষরিক জ্ঞান সে নিয়ে দুনিয়ায় আসে নাই, এবং দুনিয়া থেকে অক্ষর শেখেও নাই। এমন একটা মানুষ তোমাদের কাছে যে কোরআন শোনায়, ওই কোরআনের পর সন্দেহ হয়। তোমরা তো বিশ্ববিখ্যাত পণ্ডিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় বড় শিক্ষিত পণ্ডিত, খ্যাতি সম্পন্ন আওয়াল, তোমরা বাতু বিসূরাতিন মিন মিসলিহি, পারলে আমার মুহাম্মদ যে কিতাব নিয়ে দেশে, ওর ভিতরে 114টা সূরা আছে, ওর ছোট্ট থেকে একটা ছোট্ট সূরা তোমরা বানাই দেখাও। পারলে বানাও। পারবে তো না, পারবেই না। আল্লাহ পাক আরো বলেন, ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তোদের আরো যত সহযোগিতা আছে, যত সহযোগী দল আছে, সবাই রে। এরপরে আল্লাহ পাক বলেন, কুল্লাইনি তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন জাহিরা। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত বিজ্ঞানী পণ্ডিত যে, ওই রকম যদি সারা দুনিয়ার সমস্ত মানুষও পণ্ডিত হয়ে যায়, এ বোঝেন সারা ওই পোলাপান কালা কথা কই, এই যে গেল জুড়বে নিদেশ কিনা। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পণ্ডিত যে, এইরকম পণ্ডিত যদি এই জামানার 800 কোটি মানুষ হইয়া যায়, বোঝেন বোঝেন, আরে এদিক ওদিক না থাকা আমার দিক। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শিক্ষিত একটা লোক তো হবে, সবচেয়ে বড় শিক্ষিত। ওই রকম যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ শিক্ষিত হইয়া যায়, আর এই মানুষগুলোকে যদি, এটা বিজ্ঞানীদের উক্তি, এই আয়াতরে কম্পিউটারের কাছে দিয়ে রিজাল্ট চাইছে যে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ করলেন, এই চ্যালেঞ্জের তর্জমা কি হতে পারে বলো? তো ওদের কম্পিউটার মেশিনে রেজাল্ট দিয়েছে যে বর্তমান বিশ্বের সবচাইতে বড় পণ্ডিত যে, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি ওই রকম শিক্ষিত পণ্ডিত হয়,
আর পৃথিবীর সৃষ্টি হয়েছে 450 কোটি বছর আগে। এই সব মানুষগুলো যদি 450 কোটি বছর আগে একদিনে জন্ম হয়, আর এই সব মানুষ 450 কোটি বছর হায়াত পায়, আর এই সব মানুষ একটা গবেষণাগারের মধ্যে বৈশা কোরআনের মধ্যে একটা কোরআন রচনা করার চেষ্টা চালায়, তাহলে 450 কোটি বছর ধরেও তারা বানাইতে পারবে না। এটা কম্পিউটারের রেজাল্ট। হ্যাঁ, কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে, একটু সময় লাগবে। এই মানুষগুলো সব 450 কোটি বছর হায়াত পাইয়া গবেষণা করে আসবে এ পর্যন্ত। আর এখন থেকে আবার সামনে কয় বছর লাগবে? কারো কয় বছর লাগবে? কয় বছর লাগবে? কয় 360। কত? 360-এর পিছনে 26টা সৈন্য দিলি কয় বছর হয়? 20 বছর হয় না? কথা কয় না। 360-এর ডাইন পাশে 26টা শূন্য দিলি এবার কত কোটি বছর হয়? এই মানুষগুলো যদি এত কোটি বছর হায়াত পায় আর এক জায়গায় বসে গবেষণা করে, তাহলে কোরআনের মতো কোরআন রচনা করতে পারে। তবে এতদিন দুনিয়া থাকবে না, কাজেই কোরআনের মতো কোরআন বানাতেও পারবে না। আমরা কোরআন থেকে আপনাদেরকে ওয়াজ করি। আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির বিল কুরআনি ফামান ইয়াখাফু ওয়াঈদ। যারা আল্লাহকে ভয় পায়, জাহান্নামে ভয় পায়, আখিরাতে ভয় পায়, আল্লাহর সামনে জবাব দিতে হবে বিষয়টাকে ভয় পায়। মুসলমান কবরে যাবে ভয় পায়, আর মরণকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায় যারা। আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির বিল কুরআন, তাদেরকে কোরআন দিয়ে বয়ান করো, কোরআন দিয়ে তাদেরকে নসিহত করো, কোরআন দিয়ে তাদেরকে বুঝাও। আমরা কোরআন নিয়ে এসে আপনাদের সামনে, আমাদের বয়ান প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজন, আমাদের বয়ান প্রেসিডেন্টের জন্য প্রযোজ্য, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী আর প্রতিমন্ত্রী যত আছে, যত রাজনৈতিক নেতা আছে, আল্লাহর কোরআনের বাহিরে কেউ না। যদি তুমি আল্লাহকে মানো, আখিরাতকে মানো, নবীকে মানো, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা বাধা সৃষ্টি করা, তার মানেই হলো কোরআনের বয়ানকে বাধা দেওয়া। আর কোরআনের বয়ানকে বাধা দেওয়ার পরিণতি কিন্তু ভালো না। এর সম্পর্কে লম্বা চওড়া শক্ত কথা আমি বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের ময়দান থেকে হিদায়াত নসিব করে, সবাই বলেন আমিন। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই মাঠটাকে কিয়ামত পর্যন্ত উন্মুক্ত রাখে, বলেন আমিন। এর উপরে কোনো বাধা নিষেধ জন্য না আসে। মুসলিম কান্ট্রিতেও খোলামেলা ওয়াজ করতে দেয় না। সৌদি আরব, আরব আমিরাতে খোলা মাঠে এরকম বয়ান করার সুযোগ নেই। বললে এইভাবে আমরা বাংলাদেশে ওয়াজ করি, ওরা যারা আসে না এ শুনলেও বিশ্বাস করে না। আমার মাদ্রাসায় একবার এক শায়েক আনছে সৌদি আরবের থেকে। ওই শায়েক মনে করছে ওই দেশে যেমন মসজিদের মধ্যে একটু তাফসীর হয় মাগরিবের পরে, এখানে মনে তাই হবে। আমি তার নিচে স্টেজে রাত 10টার সময়, সে সময় গরমকাল ছিল, উপরে সামিয়ানা দেয় নেই, নিচে খেয়ার বিছানো গাছের ভিতরে, উনার জন্য একটা স্টেজ বানাইছে। হাজার হাজার মানুষ। উনি আশ্চর্য যে এই ফাঁকা মাঠে রাত 12টা পর্যন্ত মানুষ বসে থাকে, কোন পাগলের পাগল। উনি যাইয়া সৌদি আরবে এই গল্প দেশে যে সারা পৃথিবীর ভিতরে ইমানদার দেখছি, বাঙালিকে মতো দেখিনি। উনি অনেক উদাহরণ দিতে গিয়ে এই উদাহরণটা বললেন, যারা শুনছে তারা কেউ বিশ্বাস করে না। আমাদের সৌদি আরবে মসজিদের ভিতরে 1 ইঞ্চি পুরো গালিচা, যারা সৌদি থাকেন সাক্ষী দেন, মসজিদের ভিতরে যে কার্পেট পা দিলি পারে টাকলে এই পর্যন্ত অর্ধেক গিলিয়ে ফেলে। আর বিভিন্ন প্রকার ধুনি দিয়া, চন্দনের সুগন্ধি ধুমা দেওয়া, এই আতর মারা, স্প্রে মারা, তার ভিতরে বসে মাগরিবের পরে আধা ঘন্টা ওয়াজ শোনে না। আর এইভাবে খালি ফাঁকা জায়গায়, ফাঁকা মাঠের মধ্যে, মাটির উপরে বসে রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনে। তুমি মিথ্যে কথা কি দেখতে কি দেখিয়েছো, আর তোর কাছে কইও না। পরে উনি বারবার বলতে বলতে 2 শায়েক দাওয়াতি নিয়ে বেলাইছে ওনার কাছে, আমরাও যাব। একজন ডাক্তার ফাতেহি আর একজন ডাক্তার হাসান সারাবি, দুইজন 2 বার আসছে। তো ওই বুড়ো আসলে যে পরিমাণ লোক আছে তার থেকে মনে হয় 50 গুণ বেশি আসছে। মানে আমার মাঠে আগান বাগান, বাড়ি ঘর, জুমন নামাজের সময় সব ভরে গেছে। আমার মাদ্রাসার মাঠ 2 একর, সাথে আর 2 একর, রাস্তাঘাট, আশপাশের বাড়িঘর সব ভরে গেছে জুমন নামাজ। মক্কার ইমামের পিছনে নামাজ পড়বে। উন্ডা যায় দেখে আশ্চর্য, আল্লাহু আকবার। আমার বলতে বাধ্য যে সৌদি আরবের মানুষের ইমানের চাইতে বাঙালিকে ইমানের দাম আল্লাহর কাছে এই জন্য বেশি। এরা ইমানদার বেশি। আমরা পাকা জায়গা মখমল গালিচার মধ্যে বসে ওয়াজ শোনাতে পারি না। আল্লাহ তাআলা আমাদের এই ইমানের পরিচয় দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন।
যখনই যেমন দিনের কথা আসবে মন দিয়ে কান লাগাইয়া শুনবেন। আমাদের সময় কম, সময়ের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন আছে? দুনিয়ায় আসার জন্য একটা সিরিয়াল লাগে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। আগে দাদা আসতে হবে, তারপরে আব্বার আসতে হবে, তারপরে আমার ছেলে, তারপরে তার ছেলে, এইভাবেই তো নাকি বলেন? এরকম কোনো কি গল্প বাঁচছে যে আমাকে এলাকায় একটা ছেলে জন্ম নিয়েছে, ওর দাদা 20 বছর পরে জন্ম নিয়েছে, তাইছে আপন দাদা, এই হয় নাকি কোনোদিন? আর ছেলেটা আগে কি দেখিয়ে জন্ম নিয়ে ফেলাইছে, বাপ এখনো হয়ে পারিনি, ওর বাপ বলে 25 বছর পরে হবে, এই হয় নাকি কোনোদিন? যে আগে আসে সেই বাপ, যে পরে আসে সেই ছেলে, নাকি বলেন? কিন্তু এলো আসার সিরিয়াল, যাওয়ার জন্য এরকম কোন সিরিয়াল জরুরি না। দাদা থেকে গেছে পোতা চলে গেছে, নানা থেকে গেছে নাতি চলে গেছে, মা থেকে গেছে মেয়ে চলে গেছে, বাপ থেকে গেছে ছেলে চলে যাচ্ছে চোখের সামনে। এর মধ্যেই তো অনেকে আছেন এই এরকম দুর্ঘটনা ঘটানো লোক আছেন না? তো যে কোনো সময় চলে যেতে পারে। হায়াতের পরিমাণ একেবারে কম। ধরে নেন হায়াত যেটুক তা পাওয়া হয়ে গেছে, এখন যেটুক পাবো বোনাস। কথা বলেন? একজন মানুষ কি বাহিম্মত বলতে পারবেন যে আজকের ফজর পর্যন্ত বেঁচে থাকবেন? আছে কেউ? বলেন তো কেউ সাহস করি যে আমার বাড়ি গোপালগঞ্জ, আজরাইলের মধ্যে ঢুকতেই দেবো না, আমি যুবলীগ ছাত্রলীগ করি, কিসের আবার আজরাইল? আসলি মুসা আলাইহিস সালামের মতো ঘুষি দিয়ে চোখটা নাড়ি ফেলে দেবো। খালি কয়ে দাও আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা, তোরে হেনতে উঠতে দেবো না। ঠিক কি ঠিক না? মারতে আর আল্লাহর কোনো সময় লাগে না। তাহলে হায়াত যেটুক পাওয়ার দরকার তা পাওয়া হয়ে গেছে। ধরে নেন যার যেটুক 5 বছর 7 বছর 10 বছর 40 50 80 যে যেটুক পাইছেন হায়াত পাওয়া হয়ে গেছে। এই হায়াতের কোনো গ্যারান্টি নাই। সামনে যেটুক পাবো এটুক আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, এইটুকু কাজে লাগানোর জন্য সামনে একটু হায়াত আল্লাহর কাছে চাই। বলেন আমিন। আল্লাহ একটু হায়াত দান করেন, বলেন আমিন। এই হায়াত চুকের সাথে আবার 2-3টে সিফাত লাগাইতে হয়। খালি লম্বা হায়াত পাইলেন আর প্যারালাইসিসের রুগী বারান্দায় শুয়ে থাকলেন, এই হায়াতের কোনো দাম আছে? সৈয়দ বংশের লোক, বংশও ভালো আর ধনী গণীয় সেরকম, কিন্তু প্যারালাইসিসে বারান্দায় শুয়ে রয়েছে, খালি বউ বাচ্চা নিয়ে ক্যাটর মেটর আরে। ও আবাসে থেকে কোনো লাভ আছে? ওর ছেলে মেয়েরা ডেলি মাদ্রাসায় যে হুজুরের কাছে মামলা দেয়, হুজুর 5000 টাকা দিলাম আর আব্বার একটু জালাল খতম পুরি মেরি দিয়ে যায়। এ বুড়ো উজোও না বাইটেও না, খালি আই দিয়ে বাই দিয়ে কাইসিয়ে কুচিয়ে ডিজেল বাটি নষ্ট করে ছেলে মেয়ে নিয়ে খালি ক্যাসর মেসর মরে থাকে। তাহলে এই হায়াতের কোনো দাম? তাহলে হায়াত চাইবো কিভাবে বলেন? সুস্থতার সাথে। একটু করেন না, সুস্থ ভালো না? সুস্থতার দরকার আছে না নাই? তন্দুরস্তি দরনা বাশাত শির শতরে জাহরে হাস, তন্দুরস্তি দরনা বাশাত শির শতরে জাহরে হাস, মাহবুবা গার কৃষ্ণ বাশাত বিস্তরে গুল খার হাস। শরীর যদি সুস্থ না থাকে দুধ চিনিও ভালো লাগে না, যত খাবার দেন তা ভালো লাগে না। আর বন্ধুর সাথে সম্পর্ক ভালো না থাকলে ফুল বিছানাও কাটা কাটা লাগে। কাজেই সুস্থতার সাথে হায়াত কামনা করি। বলেন সুস্থতার সাথে, ইজ্জতের সাথে। ইজ্জতের দরকার আছে না নাই? শরীর সুস্থ কিন্তু আকাম এমন একটা করছেন, রাস্তায় গেলে মানুষের জুতো মারে, মানুষের সামনে মুখ দেখানো কায়দা থাকে না। আমি যখন নাবালেগ থেকে সাবালেগে পদার্পণ করি, মাদ্রাসায় পড়ি, মাঝে মাঝে মাদ্রাসায় যাই, সন্তানরা বড় হইলে আব্বা মায়ের টের পায়, আর কেউ টের পাক আর না পাক, কণ্ঠ পরিবর্তন হয়, নাকের ডগা মোটা হয়, মেয়েদের শরীরের বিভিন্ন জায়গা পরিবর্তন আসে, ছেলেদের মোজদারি হালকা হালকা গজায়। আব্বা মা এই কণ্ঠ শুনে টের পায় ছেলে এখন সাবালেগের দিকে যাইতেছে। আমার মা আমাকে একদিন একটা ওয়াজ করেছিলেন, পরে আমি কিতাব পড়তে পড়তে দেখি আমার মূর্খ মা যে কবে এই কিতাব পড়ছে আল্লাহই জানে। কিতাবের ভিতর সেই কথাটা আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত ওনার সন্তানদের জন্য। আমার মা সেই নসিহত আমাকে বলতেছে, বাবা দেশে বিদেশে থাকো, বিভিন্ন জায়গায় লজিং আর জায়গির থাকো, মাদ্রাসায় থাকো, আমরা গার্জিয়ান আব্বা মা তোমাদের সাথে থাকতে পারি না। ও বাবা দোয়া করি বড় আলেম হও, আল্লাহ তোমাদেরকে অনেক সম্মানী নামি দামি করুক। পরাণ করে দোয়া করে আমাদের ছুটি শেষ, যে কোনো সময় চলে যাব বাবা, তোমাদের ছুটি সামনে রয়েছে। বাবা একটা কথা মনে রাখবা, দিনের বেলায় এমন কাম করবা না। আমার যুবকরা মনে রাখ, আমার মা আমাকে বলেছে
বলেছিলেন বাবা দিনের বেলায় এমন কাম করবা না যাতে রাতের বেলা তোমার ঘুমের ডিস্টার্ব হয়, ঘুমের অসুবিধা হয়, এমন কাম তুমি দিনে করবা না। দিনের বেলা মারামারি করবা, খুনোখুনি করবা, রাতের বেলা পুলিশের দাবড়ে ঘুমাইতে পারবা না, বিছানায় থাকতে পারবা না, বাগ বাগানে পাটের খেতে মশার কামড় খাইবা, রাতভর টোটো করে দৌড়ে বেড়াবা, পালায় বেড়াবা। দিনের বেলা এমন কাম করবা না যাতে রাতে তোমার ঘুমের ডিস্টার্ব হয়। দিনের বেলা মেয়েদের সাথে এমন সম্পর্ক করলা, রাতের বেলা তাদের কল্পনা, তাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে করতে রাতটা চলে যাবে, ঘুম হবে না। দিনের বেলা এমন কাম করবা না যাতে রাতে তোমার ঘুমের ক্ষতি হয়। আবার রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনে মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। দিনের বেলা মানুষের সামনে লজ্জা হয় এমন কাজ বেশিরভাগই রাত্রেই করা হয়। মদ খাও রাতে, গাঁজা খাও রাতে, ইয়াবা খাও রাতে, ফেন্সিডিল খাও রাতে, জিনা করো রাতে, চুরি করো রাতে, ডাকাতি করো রাতে, লুচ্চামি করো রাতে, সুদে কারবার রাতে, ঘুষের কারবার রাতে। যে সমস্ত কাজ করলে ধরা পড়লে মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়, এর 99% কাজ হয় রাতের বেলা। এই জন্য আমার মা আমাকে বললেন বাবা রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। এই লজ্জা মুক্ত কি বলা হয়, লজ্জা পাইতে হয় এমন বেইজ্জতিমূলক কাজ যেন না হয়। আমার মরণ কাল পর্যন্ত আল্লাহ পাক আমার সম্মান ইজ্জত ঠিক রাখে, বলেন আমিন। এজন্য আল্লাহর কাছে হায়াত চাইবো। কি হায়াত বলেন? 1 নম্বরে সুস্থতার সাথে, 2 নম্বরে পরিপূর্ণ ইজ্জতের সাথে, সম্মানের সাথে, মান সম্মানের সাথে। মান সম্মান সব ঠিক আছে, শরীরও সুস্থ আছে, কিন্তু অভাবের তাড়নায় ঈমান ঠিক রাখা কঠিন। খোদা বান্দে রুজি বাহাত মুস্তাকিল, খোদা বান্দে রুজি বাহাত মুস্তাকিল, পরাগন্দা রুজি পরাগন্দা দিল। পকেট ভরা টাকা থাকলে ইবাদত একাগ্রতা ভালো হয়। কথা কন, পকেট ভরা টাকা, আসরের নামাজ পড়বেন লম্বা লম্বা সূরা দিয়া, পকেট ভরা টাকা সুন্নাত নামাজ পড়বেন, এক রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকিয়া, তৃতীয় রাকাতে মুজাম্মিল, চতুর্থ রাকাতে আরেক বড় সূরা, লম্বা 4 সূরা দিয়ে 4 সূরা দিয়ে সুন্নাত পড়েন। কারণ নামাজের মধ্যে একটু সময় দেই, পকেট ভরা টাকা আছে, যাবো বলে এটা কত ওটা কত ওটা কত দেয়া উঠাইয়া 10 মিনিটে নদী বাজার শেষ। আর পকেটে যদি টাকা না থাকে, হাটে যেয়ে যদি কামাই করে তারপরে বাজার করা লাগে, তাহলে সূরা কিরাত লম্বা আসে না। নামাজের মধ্যে একদিক পড়তে যায় আর একদিক চলে যায়, শেষ বইটাকে মোটে সালাম ফিরাতেই পারে না। আত্মায়াত শুরু করছে তা মোটে শেষ হয় না। আত্তায়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গায়রিল মাগদুবি যে কয় আত্তায়াতের মধ্যে তো গায়রিল মাগদুবি নাই, আবার গুড়ায় চলে আসে আত্তায়াতু লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি পরে ওয়াসসালাতুর মধ্যে ঢুকতেই পারে না, কারণ পকেটে টাকা নাই বাজার করার চিন্তা। এই জন্য আল্লাহর কাছে 3টে জিনিসের সাথে হায়াত চাবো, মনে আছে? 1 নম্বরে সুস্থতা, একটু কান, 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে ইজ্জত সম্মান, 3 নম্বরে প্রশস্ত হালাল রুজি। রুজি তবে হারাম দিয়ে যেন না খাই। আমার এক পুলিশ আছে, আমার এক পুলিশ আছে, বড় মহব্বতের পুলিশ। উনি আমার কয়ে দিয়েছে, হুজুর আমার গল্পগুলো কইতে গেলে নাম কয়েন, আমি তাতে লজ্জা পাবো না। হাজারো পুলিশ সবক পাবে, আমি তারপরে নাম বলতেছি না। এই পুলিশ, বসেন মুরব্বী বসেন, এই পুলিশ বিশ্ববিখ্যাত ফাজিল পুলিশ। উনি নিজেই দাবি করে বাংলাদেশে যদি কাউরা পুলিশ থাকে 2-5টা, তার ভিতরে নাম্বার 1 আমি। নিজেই নিজে বলে 4 বছরে ঘুষ খাইয়া 2 বড় দালান বানাইছে, 4 তলা। একজন সাধারণ দারোগা আমার সাথে যেদিন ধরা পড়ছে, মাহফিলি গেছে, আমার মাহফিল বন্ধ করতে গেছে উনি, আমার মাহফিল হতে দেবে না। ওসিও সেই ক্লাসের একজন পাঠাইছে, তো যাইয়া আমার মাহফিল বন্ধ করতে যায়, ওয়াজ শুনতে শুনতে 2 ঘন্টা শুনছে, বন্ধ হওয়ার কথা মনে নাই। পরে শেষের আধা ঘন্টা কি কইছে আমার তো মনে না, আমি সেদিন ওয়াজে কি কইছি তা জানি না। শেষের আধা ঘন্টা বয়ানে খালি উনি কাঁদছে, তওবার বয়ান করছিলাম, এটা মনে আছে। স্টেজেতে নামার পরে জোড়ায় ধরিয়ে বড় জুয়ান আমার ওই পাশে মাথা নিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাকের শিয়েন দিয়ে আবার পিঠ ভিজে ফেলেছে, জড়াই ধরিয়া। সামনের পর সব বিষয়ে তওবা করছে। আল্লাহু আকবার। তো তওবা করিয়া পুলিশকে যে জায়গা মূল তওবা, সেটা তো সে জানে যে কোন কোন জায়গা আসল তওবা, সেই জায়গা করছে।
ফার্স্টের তওবা হবে সিগারেটের উপরে। এক প্যাকেট ব্যানসন সিগারেটের মূল আইয়ে ভাঙিয়ে জুতোর তলে দিয়ে ফেসে দিয়েছে, আমি খাবো না, কেউ খাতিয়ে দেবো না। সেই থেকে আর খায় না। একত্র তাহাজ্জুদ কাজা নাই বর্তমানে আল্লাহর বান্দার, সুবহানাল্লাহ। এবং যে বাড়িতে যে থানায় তার ডিউটি হয়, মানে পোস্টিং হয়, ওই থানার বাকি পুলিশদেরকে নামাজি বানানোর জন্য 100% চেষ্টা করে। ওই থানায় যদি বেপরদা মহিলা পুলিশ থাকে, তাকে বোরকা পরানোর জন্য ব্যবস্থা করে। এমন মোবাল্লেগ হয়ে গেছে। উনি আমারে বলেন যে হুজুর, যখন এই মোটা টাকা খাইতাম, টাকা কামাই করে নে, রাত্রে আর ঘুম হতো না। কোনো মতে সেলেসা শুরু হয়ে গেছে, কোনো মতে রাতটা কাটাইছি। সকালবেলা উঠে 3-4টে পত্রিকা কিনতাম, যে আল্লাহ, রাত্রে ঘুম না হওয়ার কারণ হলো খালি ফোনের দিকে খেয়াল রাখতাম, যে কোন বড় অফিসার ফোন দেয় যে এই টাকা খাইলিতে ভাগ দিলি না কেন, অনেক জায়গায় কয় টাকা দিচ্ছি, এই ভয়তে রাতটা ঘুম হতো না। সকালবেলা উঠে 3-4টে পত্রিকা কিনে ভরতাম, যে আল্লাহ, আমার নাম কোন লাইনে আইছে দিয়ে নেই, যে আমার জায়গায় তো আমার পুলিশ ঘুষ খাইছে। এই চিন্তে দিন রাত সবসময় চলে যেত, আমার ঘুমই হতো না। যেদিন থেকে তওবা করছি, ঈশান নামাজের পরে আমার ঘুম চলে আসে। রাত্রে ডিউটি না থাকলে অনায়াসে আমার ঘুম চলে আসে। আর তাই মতো রাত 3টায় আর আমার বিছানে পিঠ দিতে মনে চায় না। আমার মনে হয় যেন কে আমারে ডাকে, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, আয় সারা জীবন গুনাহ করেছিস, আমি তোরে ক্ষমা করার জন্য খাতা কলম নিয়ে আসি, উঠে আয়, আয় বান্দা উঠে আয়। আর আমার বিছানে মন টেকে না, আলা মুস্তারজিকিন ফারজুকা, কে আসিস রিজিকের অভাবে চলে আয়, আমি তোরে রিজিক দেব। মনে হয় যেন কে আমারে ডাকে, আওয়াজটা আমার কানে টন টন করে ভাসে। এমন করে আমারে ডাকতে তালে থাকে। আমি এইভাবে আল্লাহর রহমতে একটা ওয়াক্ত নামাজ আমার কাজা নাই, একটা রাত আমার তাহাজ্জুদ কাজা নাই। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, রব্বুল আলামিন, আমার এখন তো তওবা করেছি, বিগত যে গুনাহ করেছি সেগুলা কি হবে? আমার কাছে জিজ্ঞেস করে, হুজুর ঘুষ তো খাইছি, মোটা টাকা খাইয়ে দিয়েছে, দালান দুটি বানাইছি, এ কি হবে? কান্দি দিয়ে এ দালানের কি হবে? আমি কই যে ওই যে তুমি যার টাকা তারা ফেরত দিতে, ওকে খাইছি তো সারা বাংলাদেশের বিভিন্ন থানাতে, এত মানুষ তো মনে রাখতে পারেনি, কি হবো কান্দি দিয়ে। দালান দুটি মাদ্রাসায় দিয়ে দাও, দুটি দালান দুটি মাদ্রাসা বানাও, ওতে যা নেকি হবে, জাগে টাকা তাকে নেকি। এই নিয়ে তুমি কোনো নেকির নিয়তি করবা না। তোমার যদি 2-4টা হালাল থাকে তাহলে তুমি পাবা, আর জাগে টাকার দালান তার নেকি তারা পাবে। কথা কর না কেন? এইভাবে উনি প্রতিজ্ঞা করে দুটি মাদ্রাসায় দিয়ে দিচ্ছে বিল্ডিং। আল্লাহু আকবার। তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কেমন যেন গুনাহ নাই বলে সাব্যস্ত করে। বলতে চাইছি, 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে হালাল রুজি। হারাম রুজির কোনো দাম নাই। হারাম টাকা কোটি কোটি টাকা হইলো, তার মধ্যে আরাম নাই। হারামে আরাম নাই। কতক্ষণ হারামে আরাম নাই। তাৎক্ষণিক খাইতে ভালো লাগলো, তার পিছনে কিন্তু বিপদ আছে, পিছনে বিপদ আছে। এক স্কুলের মাস্টার, এক স্কুলের হেডমাস্টারের একটা বিবাহ গল্প শোনাই, একটা মেয়ের বিবাহের গল্প। ওই স্কুলে এই 9-এ পড়া একটা মেয়া, হাই স্কুলে পড়ে 9-এ। মেয়েটা জেএসসি তে গোল্ডেন এ প্লাস, এপিএসসি তে গোল্ড এ প্লাস। এই মেয়েটা এসএসসি তো স্কুলের সবচাইতে ভালো রেজাল্ট করবে, কিন্তু মেয়েটা বড় নিতান্ত গরিবের মেয়ে। আর বেশি বেশি এদিকে আসেন, বেশিরভাগ গরিবের মেয়ে ছেলে মেয়েরাই তো মেধাবী ভালো হয়। কথা কন না কেন? বড় লোকের গুলো ভালো খুব কমই হয়। বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াতে গাউই গুতো যেটুকু হয় আর কি, গরিবের গুলো আল্লাহর রাস্তায় ভালো হয়। তাই মেয়েটা ভালো বড় মেধাবী, মেয়েটা 9-এ পড়তেছে, ওর মেট্রিকে গেলে স্কুলের নাম হবে ওর দ্বারা। হঠাৎ করে ওর ভ্যান চালানি গরিব বাপ ওর বিবাহের ব্যবস্থা করে ফেলেছে। এখন মেয়েটারে ডাকে বলতেছে, মা ওত মত বলা যায় না, তুই হাই স্কুলে পড়তেছিস, বৃত্তির টাকায় পড়তেছিস, কলেজে গেলি তো ও জায়গা দেবে না, তোর মতো মেধাবী মেয়ে বহুত আছে। আমি একটা মেয়ে বিয়ে, একটা ছেলে ঠিক করছি, তুই রাজি হ, তোর বিয়েটা আমি দিয়ে যাই। বাপের এই করুণ কথা শুনে মেয়েটা রাজি হয়ে গেছে, বিয়ের সাথে ঠিক হয়ে গেছে। এখন গরিব বাপ বরযাত্রী খাওয়াবে, 400-500 খাওয়ানোর তো ক্ষমতা নাই। ওই রায়বারে কইছে, মোটে 5 জন মানুষ আসবা, আমি যা পারি তাই মেহমানদারি করবো। এই 5 জনের মেহমানদারি করার টাকাও নাই। এখন ওই মেয়েটা স্কুলে যাই, ওর স্যার, হেড স্যার রে ডাইকে লাইব্রেরিতে যে বলতেছে, স্যার আমি রাজি না, আমি তো পড়ালেখার প্রতি আগ্রহী, আমার গরিব বাপ আমার জন্য বিবাহ ঠিক করে বেলাইছে, এখন 5 জন মেহমান আসবে স্যার, শুক্রবারে বিয়া, আপনি অবশ্যই যাবেন। আমার তো উচিত সব স্যারদেরকে দাওয়াত দেবো, সব ছাত্র ভাই বোনকে দাওয়াত দেবো, কিন্তু সে তৌফিক আমার নাই। আর যদি পারেন স্যার, আমার আব্বার জন্য একটু, আমার জন্য বিবাহ উপলক্ষে একটু সহযোগিতা ছাত্রছাত্রীদের কাছ থেকে। তো হেড স্যার তার করুণ কথা শুনে অনুমতি দিয়েও দিয়েছে, আর কালেকশন তাৎক্ষণিক একটা করে দিয়ে বলতেছে, তোর আব্বারে শুক্রবারে সকালে আমার বাড়ি আসতে কই ভোরবেলা,
আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেব। 2 কেজি গরুর গোশ লাগবে তো 5 জন মানুষ, 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে সবকিছু রেডি করে ওর বাপরে যে বলছে হেড স্যার সকালবেলা ভোরবেলা গেলে শীতকালে কুয়াশার ভোর গেলে 2 কেজি গরুর গোশের টাকা দেবে। এই মেয়ের বাপ ভোরবেলা পায়ে হেঁটে গুড়ি পায়ে হেড স্যারের বাড়ির দিক যাইতেছে। কুয়াশার আকাশ, রাস্তায় 5 হাত দূরে কিছু দেখা যায় না। হঠাৎ করে পায়ে একটা টুপলা বাঁধে গেছে পলিথিন, ওইটার দিক তাকায় দেখে যে গরুর গোশ 2 কেজি গরুর গোশ দিই। এখন চিন্তা করতেছে যে আমি গরিব মানুষ, আল্লাহ হয়তো এক ব্যবস্থায় ফাটায়ও দিতে পারে, পাওয়া যায় না। রাস্তাঘাটে তো কিছু দেখলাম না, যদি ফেলায় যাই তাহলে তো সেই কুশিয়াল কুত্তে খাই ফেলতে পারে। ওর সে নিয়েই যাই হেড স্যারের কাছে মশলা শুনে নে মানে গোস্ত টুল্লা নিয়ে যাই হেড স্যারের কাছে জিজ্ঞেস করছে, স্যার গোস্ত তো 2 কেজি পাইছেন, কি এর বোকান্দি দেই? তো হেড স্যার করে যে আল্লাহ, তুমি গরিব মানুষ তো, আল্লাহ তোমার এক ব্যবস্থা করছে। তারপরে আমি 2 কেজি গরুর গোশের টাকা দিতে চেয়েছি, টাকা তুমি 1000 নিয়ে যাও, আর ওই গরুর গোশ 2 কেজি রান্না বান্না করে খাওয়াই দিও। স্যার আমার সে মেয়ে কইছে আপনি না গেলে কিন্তু সে বিয়ে বসবেন, আপনার কিন্তু জাতি হবে। ফতোয়া দিয়ে দিয়েছিল হেড স্যার, গরুর গোশ হালালের ফতোয়া নিয়ে গরুর গোশ সুন্দর করে রান্না বান্না করছে। হেড স্যারও গেছে খাইয়ে দিয়ে। পরের দিন শনিবার সকালবেলা পাইছে 2 কেজি গোশে 1 পিস করে ভাগে পাইছে। উনি 1 পিস খাইয়ে তারপরও ফিরে আঙ্গুল চাটতেছে, থাল চাটতেছে, হাত ধই না, মানে আর একটু দেয় নাকি, কিন্তু নাই তো, তা দেবে কয়েকটি। এত সুস্বাদু গোশত আর কোনোদিন খাইনি। পরের দিন স্কুলে যাইয়া গল্প দিচ্ছে স্কুলি মাস্টারদেরকে নিয়ে, যে জীবনে কত গোশ খাইছি, বেশি খাইছি, কম খাইছি, কুরবানির গোশত খাইছি, কাঠি খাইছি, গতকাল দলিল বিয়েতে 1 পিস গোশত খাইছি, এরকম তেলালা গোশত আর জীবনে কোনোদিন পাইনি। হিন্দু মাস্টার একজন বসা কয় যে ভগবান রুজিতি রাখলে এরকমই খাওয়া যায়, আর রুজিতি না রাখলেই নিজের কিনা তাও খাওয়া যায় না। কালকে সকালবেলা আমি 2 কেজি শুয়োরের গোশত কিনিয়ে সাইকেলের ভাসে নিয়ে যাচ্ছিলাম, তাতে কোন জায়গা পড়িয়ে গেল আর ফিরিয়ে যেতে পারলাম না। সেই 2 কেজি ওই 2 কেজি হেড স্যার শুনে আর ব্যাখ্যা তফসির না করিয়া দমাদম পাগলা ঘন্টা বাড়াইতে ছুটি দিয়ে বাথরুমের ওই পাশে যে বমি হতেছে। কালকে রে শুয়োরের গোশতে, আজকে কি শুয়োরের পেটে আছে? আস্তাগফিরুল্লাহ। খাওয়ার সময় হারামে মজা আছে, খুব তেল তেলে গোশ, কিন্তু পরে তার সাজা আছে। কথা বল না কেন? হারাম খাবো না, হালালের মাধ্যমে আল্লাহ প্রশস্ত রুজি দান করুক। ধরে বলেন আমিন। রিজিকের জিম্মাদারি কার কাছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত প্রাণী আছে সকলের রিজিকের জিম্মাদারি কার হাতে? তুমি রিজিক নিয়ে চিন্তা করো না। আমাদের তৎকালীন প্রেসিডেন্ট দুই পাকিস্তান মিলে এক প্রেসিডেন্ট, এক পাকিস্তান ছিল, প্রেসিডেন্টের নাম ছিল আইয়ুব খান। উনি বাংলা এই পাকিস্তানের সর্বপ্রথম বাথ কন্ট্রোলের উৎপত্তি ঘটায়, বাথ কন্ট্রোলের উত্থাপন করে উনি। জাতীয় পাকিস্তান সংসদে পার্লামেন্টে উচ্চারণ করলেন, আমি বাথ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ করতে চাই, কারণ জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এত মানুষ যদি দৈনন্দিন প্রোডাকশন হয়, এত মানুষের খাবার দেবো কোত্থেকে? বসত বাড়িতে জায়গা জমি ঘিরে ফেলতেছে, ক্ষেত খামার সব চাষি জমিগুলো বসত বাড়িতে ঘিরে নিয়ে যাচ্ছে। কাজেই জনসংখ্যা কমাইতে হবে, বাথ কন্ট্রোল করতে হবে। আল্লাহু আকবার। এবার পাকিস্তানের পার্লামেন্টে বিল উত্থাপন করার পরে এমপি মহোদয়রা বললেন, স্যার বিষয়টা তো ভালো, জনসংখ্যা কমাইতে হবে, ঠিক আছে, তবে এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ না নাজায়েজ মৌলভীকে কাছ থেকে একটু শুনে নিলে হয়। আইয়ুব খান বললেন, পাইকারি দরে অত মৌলভীর কাছে শোনার সময় আমার নাই। উনি তো সেনাবাহিনীর লোক, ফিল্ড মার্শাল, মিজাজি আলাদা। তো বলতেছি এত খুচরো মৌলভীকে কাছে শোনার দরকার নেই। 2 পাকিস্তান মিলে বর্তমানে সবচেয়ে বড় মৌলভী কোনটা? এক মৌলভী কইলে সব মৌলভী শোনে, সেই মৌলভী কোনটা খোঁজো, তার একার কাছ থেকে শুনবো। এবার পার্লামেন্ট থেকে তল্লাশি লাগানো হলো, উলামায়ে কিরামের কাছে জানানো হলো 2 পাকিস্তান মিলে এমন কোন মৌলভী আছে যে এক মৌলভী কইলে সব মৌলভী মানিয়ে নেয়। পশ্চিম পাকিস্তান থেকে বললেন, পূর্ব পাকিস্তানে এসে একজন মৌলভী, যেই মৌলভীর নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি। একটু কন্যা আল্লাহু আকবার। আমার গোপালগঞ্জের সন্তান খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। 2 পাকিস্তান মিলে একজন মানুষকে সামনে আনা হলো, তার নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি। আইয়ুব খানকে বলা হলো, ওই এক মৌলভী যদি বলে, কোন মৌলভীর কথা থাকবে না।
আইয়ুব খান এবার নিজেই পূর্ব পাকিস্তানে আইসা বাংলাদেশের পূর্ব পাকিস্তানে যেটা ওনাদের অফিস ছিল ওই জায়গা বৈশা সদর সাহেব ডেকে পাঠাইছে। সদর সাহেবের অফিসে মাঝে লম্বা কিস্সা মুলটুক কই সদর সাহেবের সামনে নিয়ে বসাইয়া বলতেছে মৌলভী শামসুল হক সাহেব आप पहचानते हो मैं कौन हो? अपनी चेने नवी के कहा मैं पहचानता हूं आप फील्ड मार्शल आइब खान मशरकी और मगरबी पाकिस्तान के प्रेसिडेंट है। दुई पाकिस्तान के प्रेसिडेंट फील्ड मार्शल आइब खान अपने तो मैं संसद में एक बिल उत्थापन किया उर्दू में मिलिट्री बोलते से वो क्या है तो बात कंट्रोल करना है। दुनिया के अंदर आदमी ज्यादा बढ़ जाता है মানুষ বেশি বাড়ি যাচ্ছে এর জন্য জনসংখ্যা কমানোর জন্য আমি বাত কন্ট্রোল করতে চাচ্ছি আপনি ফতোয়া দেন জায়েজ না না জায়েজ। সদস্য সাহেব বললেন যে কি জন্য এত মানুষ হলি খাইতে দেবো কোত্থেকে জায়গা দেবো কোন জায়গায় বসবাসের জায়গা ঘিরে ফেলতেছে এই জন্য মানুষ কমাইতে হবে। সদস্য সাহেব বললেন আইয়ুব খান রিজিকের মালিক কি তুমি? रिज़िक़ मालिक तू नहीं है, रिज़िक़ का मालिक कौन है? अल्लाह है रिज़िक़ का मालिक। आप ये फिक्र मत कीजिए সমস্ত প্রাণীর রিজিক দেয় আল্লাহ। তিমি মাসে একটা তিমিতে ডেলি 6 জন খানা খায় তার যদি পাখিরা করে বাত কন্ট্রোল করতে গেছে হাজার হাজার তিমি পয়দা আছে খাইয়ে বাহার দিচ্ছে তাকে যদি তুমি কবে খাবার দেওয়ার বাত কন্ট্রোল করার কথা বলো তাকে তো বলো না। বাঘে খাবার খায় শিয়াল কুত্তায় খাবার খায় তাদের কোনো চাকরি নাই ব্যবসা নাই তাদের কেউ নাই তারা যেমন খায় আশরাফুল মখলুকাত খাবে না তারা না খেয়ে মরবে আর এই চিন্তায় তুমি বাত কন্ট্রোল করতে আইছো। এবার আইয়ুব খান ধমক দিয়ে বলতেছে আসাদুর সাহেব হ্যাঁ মৌলভী শামসুল হক পহচান তো ভাই কোন হো চেনেন আমি কে? সাদুর সাহেব কইলেন যে हाँ सिनी तो तुम तो प्रेसिडेंट आइब खान कहा मैं फील्ड मार्शल आइब खान हो 2 पाकिस्तान के प्रेसिडेंट हो। सदस्य साहब धमक दे बोले आइब खान तू बात जानता है मैं कौन हो? आइब खान तू चिनिस আমি কে? তুই শুধু তুই পাকিস্তানের প্রেসিডেন্ট আমি সারা পৃথিবীর মুসলমানদের প্রেসিডেন্ট। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই আমি তার অ্যাসিস্ট্যান্ট। দমকের মোকাবেলায় যখন দমক হয় যে সুন্দরবনের বাঘ না বাঘের কিস্সা আমি মাঝে মাঝে শুনি ওদিক গেলে সরাসরি শুনি আর মাঝে মাঝে ইউটিউব থেকে নামাই শুনি খুব মজাদার লাগে। বাঘের সাথে মানুষের লড়াপেটা করে যারা টিকে আসছে তারা বলে যে বাঘে তো ধুমসাবে এসে আক্রমণ করে বসে সাথে সাথে যদি বাঘের নাক চোখ জয় বক্সিং মারি দিয়ে যায় বাঘে অনাসে ফিরে চলে যায় 1 কিল খাইয়ে। এইভাবে আমি বেঁচে গেছি যেমন দেবে ওই রকম যদি ধমক দেওয়া যায় সাথে সাথে থামিয়ে যায়। आइब खान इबान नरम हो गए बोलते से आपके लिए 3 लाख रुपया हदिया है सिर्फ दस्तखत कीजिए के बात कंट्रोल जायज है। 3 লক্ষ টাকা দেব টাকা সেই আমলে পাকিস্তান বিরুদ্ধে 3 লক্ষ টাকা দেব আপনি শুধু দস্তখত করে দেন। সদস্য বললেন আইব খান আমি শামসুল হক গরু না যে তুমি মোটা টাকায় দিয়ে কিনে নেবা আমি গরু না যে তুমি তোমার কাছে আমি বিক্রি হব কখনো সম্ভব না। আমি সই করে দেব লক্ষ লক্ষ শিশু সন্তান দুনিয়ায় আসতে পারবে না তোমার বাত কন্ট্রোলের কারণে। যেই সন্তানগুলো দুনিয়ায় আসলে আল্লাহর দুনিয়ায় দিনের অনেক উপকার হবে। এক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ায় পাঠাবে আমি তাদেরকে বাধা দেওয়ার জন্য সই করব সমস্ত মানুষ হত্যার গুনাহ হবে কিয়ামতের ময়দানে বলা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। পদ্ধতি অবলম্বন করে সন্তানকে নষ্ট করেছে যারা বিশেষ করে বাচ্চা পেটে আসার পরে বিভিন্ন ভাবে নষ্ট করে দাও ওয়াশ করে নষ্ট করে দাও তারপরে ওষুধে ফেলাইয়া দাও এই সমস্ত সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবে। আল্লাহ আমি যদি দুনিয়ায় যাইতাম আমি যদি মানুষের দুনিয়ায় যাইতাম শামসুল হক ফরিদপুরের মতো লাখ লাখ মানুষকে হিদায়াত করতাম সর্বনাশ সাহেবের মতো লক্ষ লক্ষ মানুষকে আমি দিনের দাওয়াত দিতাম তাবলীগ জামাতের আমি মাওলানা আব্দুল আজিজ সাহেবের মতো সারা দুনিয়া আমি তাবলীগের কাজ করতাম বঙ্গবন্ধুর মতো আমি দেশকে ভালো উপকার করতাম জিয়াউর রহমানের মতো দেশের কাজ করতাম। আমাকে আমার আব্বা মা কেন দুনিয়ায় যাইতে দেই নাই? আমার আব্বা মার নামে তোমার কাছে মামলা আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। মানুষ হত্যার গুনায় গুনাহগার হইবা। সদস্যকে আইয়ুব খান আমি এই কাম করতে পারবো না। সদস্যকে আবার লালবাগ মাদ্রাসায় পৌঁছাই দিয়া এই বাংলার জমিনে আরেক বড় হুজুরের কাছে মাত্র 1 লাখ টাকা দিয়া সই করাই নিয়ে বাদ কন্ট্রোলে জায়েজ করাই নিয়ে গেছে। এই বাংলাদেশের আরেক বড় হুজুরে দিয়া নাম বলবো না দোস্ত আল্লাহু আকবার। হার জামানায় দুমুখী মৌলবী থাকে সরকারমুখী মৌলবী আর বেসরকারি মৌলবী কথা গানটি কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহর কাছে হায়াত চাই লম্বা হায়াত সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে। আমার আল্লাহর কাছে
হালাল রিজিকের অভাব নাই, আসমান থেকে আল্লাহ রিজিক দেয়। অবিসসামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে আর আযাব গজব আসমান থেকে আসে। আল্লাহ পাক আমাদের এই তিন নিয়ামতের সাথে লম্বা হায়াত দান করে, বলেন আমিন। ভোগ বিলাসের জন্য আল্লাহ হায়াত চাই না, ভোগ বিলাসের জন্য হায়াত চাই না, আরাম আয়েশের জন্য এদিকে দিক, ভোগ বিলাসের জন্য হায়াত চাই না, আরাম আয়েশের জন্য হায়াত চাই না, বিল্ডিং বানাতে বাকি রয়েছে সেইটা পূরণের জন্য হায়াত চাই না, পাঁচখান গাড়ি বানানোর ইচ্ছে ছিল তা বানাইতে পারি নাই, এইটা পূরণের জন্য আমি হায়াত চাইতা না, আমেরিকা সফরে যাবো যাইতে পারি নাই, ওইটা বাকি রয়েছে তার জন্য হায়াত চাইতাই না, আমি ইংল্যান্ড লন্ডন যাব সিঙ্গাপুর যাব যাইতে পারি নাই এজন্য হায়াত চাইতাই না। আল্লাহ হায়াত যেটুকু পাওয়া দরকার পাওয়া হয়ে গেছে, আর এদিক আর একটু হায়াত চাই আমি ইবাদত করার জন্য। যে হায়াত চলে গেছে এর মধ্যে নামাজ ঠিক করে পড়ি নাই, কথা বলেন না কেন, এর মধ্যে রোজা ঠিক করে রাখি নাই, হজটা ফরজ হয়েছে করতে পারি নাই, যাকাত ফরজ হয়েছে দিতে পারি নাই, দাড়ি গজাইছে তবে তা কাইটে বেলে রাখতে পারি নাই। আমি ওই দাড়ি চেঁচা মুখ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাব, নবী পাকের সামনে কিভাবে হাউজে কাউসার পান করতে যাব, সুন্নতি পোশাকের অনুসরণ করতে পারি নাই। মাথার মধ্যে এখনো মেসি মার্কা চুল রয়েছে, নেইমার মার্কা চুল রয়েছে, ব্রাজিল আর আর্জেন্টিনা মার্কা চুল রয়েছে, শরীরের ভিতরে রয়েছে নায়ক নায়িকার পোশাক। এই অবস্থায় যদি আমি আমার মরি তাহলে আমার খবর আছে। আমি উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন হবে তোমার জীবন যাপন, যুবক আমার দিক টাকা, যেমন হবে তোমার জীবন যাপন মরণ হবে তোমার তেমন, আর মরণ হবে তোমার যেমন হাসর হবে তোমার তেমন। দাড়ি নিয়ে জীবন যাপন, দাড়ি নিয়ে মারবা, পুরুষ হলে দাড়ি নিয়ে জীবন যাপন, দাড়ি নিয়ে মারবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের মুখে যদি দাড়ি থাকে, আমার বিশ্বাস আল্লাহ তারে জাহান্নামে দেবে না। একটা লোক হাদিসের মধ্যে আছে পরিষ্কার, একটা লোক বহু মানুষকে তো ডেকে ডেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছে আমলনামা, একটা লোককে ডাকছে, ডাইকে ওর আমলনামা খুলে, আর ফেরেশতারাও জানে আল্লাহও জানে দেখে যে কিছু নাই, তারপরে ওরে দিয়ে ভরাচ্ছে যে আমি যদি ধরি ওরে দোজখে দেই তাহলে ও আবার অভিযোগ থাকতে পারে যে আমি এত ভালো মানুষ ছিলাম, যদিও জীবনে করে দিন নামাজ পড়িনি, হয়তো জিনা একটু বেশি করছি, মদ গাঁজা খাইছি, তবুও ভালো মানুষ ছিলাম, হয়তো টনমনে একটু মারছি, জুলুম অত্যাচার করছি, তবুও ভালো মানুষ ছিলাম, আমার ধরি এভাবে বেশি দোজখে দিল, আল্লাহ এইরকম জুলুম করলো, এই জন্য ওর দোষ খাতার ভালো বুঝাই দেওয়া দরকার। বুঝাই দেওয়ার জন্য ওরে ইকরা কিতাবাকা তোর আমলনামা তো ভরিয়ে দেখ, ওরে ভর্তি করলি, ওর এবার কাকা কি গেছে আল্লাহ ও ভরিয়ে লাভ নাই, ওর মধ্যে কিচ্ছু নাই। বেস্তে জাতি নেকি লাগে, দোজখে জাতি গুনাহ লাগে, তো তো গুনায় সব ভরা, নেকি তো একটা নেই, যা দোজখে যা, দেশে আটা। এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে দিচ্ছেন। এই লোকটারে ডাইরেক্ট জাহান্নামের হুকুম দিলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বাম পাশে বইসা, মনটা খুব খারাপ, যেই লোকটারে বললে আর একটু দেরি করা লাগলো না, ধরিয়ে নিয়ে যাচ্ছে ফেরেশতারা। হঠাৎ করে চেহারার দিক তাকায় দেখে মুখে সুন্দর দাড়ি। এই লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, কোন তার খবর নাই, যত আকাম কুকাম সব করছে। লাস্টে দুর্গা পূজায় যে হিন্দু বাড়িতে শুয়োরের গোশতের নাড়ু খাইয়েছে, এরপর হচ্ছে তার মরণ। তিনি এর কি দিয়ে বাঁচানো যায়, এ কি দাড়ি রাখছে, এ কি সুন্নতের মুহাব্বতে দাড়ি রাখছে, সবকিছুর সাথে সাথে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন, দাড়ি কাটতে পয়সা লাগে, সেই বইতে কাটিয়ে রয়ে গেছে। নবী পাক বলতেছে আল্লাহ তোমার ফেরেশতাকে একটু ঠেকাও। আল্লাহ কইছে এই ফেরেশতারা দাঁড়া। ফেরেশতারা দাঁড়ানোর পরে বলতেছে আল্লাহ বান্দা তোমার অন্যায় করছে, তোমার দোজখে দিবা, আমি তো ঠেকাতে পারবো না, আমার এখানে আর কোনো অধিকার নেই। তবে আল্লাহ আমার সুন্নাত তোমার বান্দার সাথে জাহান্নামের আগুনের ভিতরে একসাথে জ্বলবে, এইটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। কি সুন্নাত? যে তোমার বান্দার মুখে দেখো আমি নবীর সুন্নতি দাঁড়িয়ে আছে, ওই কারো দাড়ি পাটা খুলে রেখে খালি ওরে মাথায় দাও, দাঁড়িয়ে রেখে দাও। আর না আমার দাবি যে দাড়ি যেন জাহান্নামে পড়ে না। আল্লাহ পাক বললেন দোস্ত দাড়ি যদি খুলে রেখে ওরে দোজখে দেয় তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাও। কি কথা? যে তুমি বলেছো তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় জীবন যাপন ওই চেহারায় মরণ, আর যে চেহারায় মরণ ওই চেহারায় হাসর নাসর। এখন দাড়ি খুলে রাখলে তো তোমার এই কথা হাসর নাসরে তার দাড়িকে আলাদা করে রাখা হয়ে যাচ্ছে, কাজেই তোমাকে মিথ্যাবাদী বানানো যাবে না। আর নবী পাক সুযোগ পাইছে, আল্লাহ তাহলে আমার সুন্নাত যেন জাহান্নামের আগুনে না পড়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবিতে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা
আমার দোস্ত সুপারিশ করছে বাতিল সাইয়্যাতিহি হাসানাত, ওর সব গুনাহগুলোকে এক দাড়ির ওসিলায় পাল্টাইয়া তারে জান্নাতে দিয়ে দাও। গুনাহকে সব পাল্টায় নেকি বানায় দাও। একটা ওসিলা। ও মুসলমান, তোমার সুন্নতের ভিতরে পরিবর্তন করো, তোমার আমলের মধ্যে পরিবর্তন করো, সুন্নতের পর পাবন্দি করো, তাহলে তোমার এই নিয়েতেই আমি একটু হায়াত চাই আল্লাহ, আমি যেন দাড়ি নিয়ে মরতে পারি। আল্লাহ আমার যেন সুন্নতি দাড়ি নিয়ে মরার তৌফিক দান করে, বলেন আমিন। দাড়ির মাসালা আছে একটু বলে যায়, এদিক তাকান এদিকে তাকান। অনেকে দাড়ি রাখছে একটুক একটুক, বগলও একটুক, দাড়িও সেটুক। আবার কের বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড় করে 3-4 মাস কাটে না। আর দাড়ি তো একটু লম্বা হয়ে গেলি বেড়া না পিতরে যাইয়া খুরুই নিয়েছে। এক মুতের কোন দাড়িকে দাড়ি বলে না। চার মাযহাবের চার ইমামের অনেক মাসালার মধ্যে মতানৈক্য আছে, কিন্তু দাড়ির ব্যাপারে চার ইমাম একমত। এক মুতের আগে যদি কোন ইমাম দাড়ি কাইটে খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। अंग्रेजी कटिंग के चूल कटवाने वाले इमाम के पीछे नमाज मकरूह तहरीमी है। इंग्रेजी कटिंग विदेशीरा इंग्रेज जे कटिंग काटे एहेंदे साइसे झुलिয়ে ফেলা দিছে, উপরে সাইডে ঝুটি রাখছে। ইমামও যদি এরকম করে সেই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। ইমাম যদি দাড়িতে কালো কলম লাগায় জুয়ান হওয়ার জন্য, যুবক থাকার জন্য, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। কে বলে কইছে বউ যদি যুবতী থাইয়ে যায় আর স্বামী যদি বুড়ো হয়ে যায় কালা লাগানো যায়। দাড়ি কালা বানালে কি সব জায়গায় কি শক্তি আসে নাকি? বেশি আর কলাম না। ওই মাঝে মাঝে তো কই যে সে গল্প মনে আছে নাকি, এক বুড়ি কুজো হয়ে গেছে, মাথায় কালি মাখাচ্ছে জুয়ানোর জন্য, সাজার জন্য শেখ সাদির সামনে পড়িয়ে গেছে। তো শেখ সাদি বুড়িরে বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিটতব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াম হওয়ার জন্য খালি চুল কালো হলে হবে না, তো মাজাও তো সোজা লাগবে। তো চুল না কালি ভাই কালা বানাবি, মাজা সোজা মানে কোন মলম দিয়ে? চুল কটা দাড়ি কটা কালা বানাইলে বিতর্কত যে দুর্বলতা, তা কোন হারবাল খালি ছাড়বে? খালি ভাজলামে বাদ দাও। শরীয়তের বাহিরে কোনো মাসালা নিজে আবিষ্কার করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। একটু হায়াত চাই আল্লাহর কাছে, সবাই বলেন আল্লাহ আমাদেরকে হায়াত দাও। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এই দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা হিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো আসল হায়াত। আমার বাবারা বলেন আখিরাতের জিন্দেগি আসল হায়াত। এই দুনিয়ার অল্প একটু হায়াতের মধ্যে ইনকাম করে যাব, খরচ করব আখিরাতে। আরে দুনিয়ায় সামান্য কয় মাস চাকরি করি, ঘরে বসে খরচ করি, ইরির খেতে কাজটা পরিশ্রম করি অল্প কয়দিন, সারা বছর ঘরে বসে ইরি খাই। পেঁয়াজের খেতে পরিশ্রম করে কয়দিন, সারা বছর পেঁয়াজ বেচে টাকা ঘরে বসে খাই। এমন করে ইনকাম করি অল্প সময়, ব্যবহার করি লম্বা সময়। দুনিয়ার অল্প একটু সময় আমি ইবাদত করে নেকি কামাই করে যাব, এইটা ব্যবহার করব অনাদি অনন্ত কালের মধ্যে। কথা বলেন ঠিক না? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এখন এই অনাদি অনন্ত কালের লম্বা টাইম আমি যে নেকি আমল করব, ব্যবহার করব, ওই নেকি আমার কামাই করার জন্য হায়াত আবার কম, আমার অল্প একটু হায়াত। নবী পাক বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। এই 60-70 এর ভিতরে আমাদের অল্প সময়ের ভিতরে মোটা কামাই করার জন্য নবী সহজ বুদ্ধি দিয়েছেন। একেবারে সহজে বেচতে যার সহজ বুদ্ধি হাতে দিয়ে দেই। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, আমল করবেন কম, নেকি পাবেন বেশি। কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়বে এক ওয়াক্ত, সওয়াব পাবো 527 ওয়াক্তের। কমে গেছে তা সুবহানাল্লাহ বলেন না? আগামীকাল সকালবেলা কইন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? এক ওয়াক্ত পড়বেন, এক ওয়াক্ত নেকি পাবেন 527 ওয়াক্তের। আল্লাহ তাআলা পোষায় দিয়েছে, আল্লাহ তাআলা পোষায় দিয়েছে। কোন জায়গা পড়লে এই পরিমাণ নেকি পাবেন? আপনার 5 তলা দালানের এসি রুমের মধ্যে না, বাড়ির পাশের মসজিদটা যদি ভাঙ্গ হয়, চাল দিয়ে পানি পড়ে, নিচে খেজুরির পাটি উই তিতার অর্ধেক খাই ফেলাই দিছে, বেড়া বানাইছেন পাট খড়ি দিয়ে ভেঙে গেছে, শিয়াল ফিটির উপর দিয়ে দৌড়তে বার হয়ে চলে যায়, তবুও আপনার 5 তলা এসি আর কন্ডিশন বিল্ডিং এর চাইতে আল্লাহর এই ভাঙ্গা ঘরের দাম বেশি। কথা বলেন ঠিক না? এই জায়গায় ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন। আর জামাতে কেনই বা পড়বেন না? এদিকে আসেন, আমি মানে অ্যাটাক করি। জামাতে কেন পড়বেন না? আপনার এখানে যারা আছেন, আমি কি ইন্টারভিউ নেব? ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। যারা মাদ্রাসায় পড়েন নাই কোনোদিন যারা কওমি মাদ্রাসায় পড়েন নাই, তারা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন। হাজারে দুই একজন থাকতে পারে, শতে কোনো পার্সেন্ট পাবো না। আমি ইমামতি করছি কুটিকালেতে, একটা দাড়ি জ্বালাইছে সেই সময় ইমামতি করি, ডাটের মুসল্লি, অনেক মশালা জানে, প্রায় মুক্তি সাপ, বিড়ি খায়ার মুক্তি ফতোয়া সাড়ে একটাতে সূরা ফাতিহা জিজ্ঞেস করলে গাল এড়ায় যায়। 7 আয়াতে 535টা ভুল, দোয়া কুনুত পড়তে গেলে তাতে ভুল, দোয়া কুনুত পড়তে গেলে তাতে ভুল। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের মাসআলাত হলো ইমামের পিছনে যে নামাজ পড়বে, তার ইমামের পিছনে যে ব্যক্তি নামাজ পড়বে, ওই মুসল্লির সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো কিরাত পড়া লাগবে না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ পড়লে নামাজ ছুটে যায়। এই কথাটা স্বাভাবিকভাবে বলে গেলে আপনার মাথার মধ্যে ঢুকতেছে না, আমি একটু বাংলায় বলবো, কষ্ট হচ্ছে নাকি আপনাদেরকে? যেমন আপনি নামাজের ভিতরে সূরা কাফিরুন পড়ছেন, কি পড়ছেন? সূরা কাফিরুন। কিরম পড়ছেন? পড়া দরকার কেমন আর পড়ছেন কেমন? পড়া দরকার ছিল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলতেছেন, হে নবী তুমি বলে দাও, হে উম্মত তুমিও বলে দাও, নামাজের মধ্যে তুমি বলে দাও, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, তুমি যার পূজা করো আমি তার পূজা করি না, আমি দুর্গা পূজা করি না, সরস্বতী পূজা করি না, কথা বলে, আমি লক্ষ্মী পূজা করি না, আমি কোন পূজা পাঠ করি না, লা আ'বুদু মা তা'বুদুন, লাত উজ্জা মানাত হবলের পূজা আমি করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যে আল্লাহর ইবাদত করি তুমিও তার ইবাদত করো না। তুমি যে মুখে বলো তোমরা যারা আল্লাহ তো আমরা তারে ভগবান বলি, এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ তোমাদের ভগবানের পাশে তোমরা ভগবতী রাখো, এটা হলো ভগবানের স্ত্রী, আমার আল্লাহর কোন স্ত্রী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, তার কোনো ছেলে নাই মেয়ে নাই, তার কোনো আব্বা নাই মা নাই, কথা বলতে কিলিং না। আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহর গার রং উঠে যায় না, মাঝে মাঝে রং তুলিয়াই না, আমার আল্লাহর গার রং করে দেয়া লাগে না। আমার আল্লাহ বছরের শেষে দুর্বল হয়ে পড়ে যার মতো হয়ে যায় না, যে আল্লাহর পিছন দিয়ে বাঁশ দিয়ে ঠেলেও চলে রাখা লাগবে। আমার আল্লাহ কাহার কাছে ঠেকায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমরা তার করি না, আমরা যার করি তোমরা তার করো না। এই জায়গায় লা রে একালিফ টানতে হবে, কমপক্ষে একালিফ। লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে এই তরজমা আসবে যে তরজমা করলাম। আপনি যদি এই লা রে না টাইনা পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তখন তরজমা হবে, হে কাফের ভাইরা জেনে নাও, এতদিন যদি আমি তোমাদের সাথে পূজা করি নাই, আগামীতে তোমরা যার পূজা করো আমিও তার পূজা অবশ্যই করিব। ঈমান থাকবে, ঈমান থাকবে, নামাজ হবে। এভাবেই আপনার নামাজের ভিতরে গলত পড়লে নামাজ হয় না। আপনি পড়ছেন দোয়া কুনুত, ওয়া নাশকুরুকা, পড়েন ওয়ালা নাকফুরুকা, লারে টানেন, ওয়ালা নাকফুরুকা। তরজমা হলো আল্লাহ তোমার নিয়ামত খায় শুকর আদায় করি, জীবনে কোনোদিন নাফরমানি করিব না। অথবা নিয়ামত কার? শুকর আদায় করি কার? নাফরমানি করব না শুকরি করব? দোয়া করিতে বলা দরকার ছিল এইটা, কিন্তু আপনি কি কইছেন জানেন? অনেক কুরকা, আল্লাহ না কুরকা, তাড়াতাড়ি বাড়িয়ে দিছে। তরজমা কি হয়েছে? আল্লাহ এতদিন শুকর আদায় করছি, আর জীবনে শুকর আদায় করব না। ঈমান থাকবে, নামাজ হবে। শুধু কিরাতের ভুলে নামাজ হয় না তা না, নামাজ নষ্ট হয় তা না। এ দোয়া কোনো তো এভাবে পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। আবার অনেক আছে তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার নামাজই হয়নি, বাতিল। এবার যদি ইমামের পিছনে পড়েন, ইমামের পিছনে যদি জামাতে নামাজ পড়েন, আপনার শুদ্ধ ভুল যদি হয়, সব ভুল ইমামের শুদ্ধতায় গ্রাস করে ফেলে, আল্লাহ পাক আপনার ভুলকে ক্ষমা করে দেয়। বন্ধুরে আপনার নামাজ হইয়া যাইবে ইমামের পিছনে পড়লে। কাজেই আপনি ভুল কিরাত দিয়ে কেন একা একা পড়বেন? ভুল ইকামত কেন একা একা পড়ে সময় নষ্ট হলো? ওযুও করলেন, শীতকালে ওযু কত কষ্টকর, এই ওযু করে নামাজ পড়লেন অথচ তা হইল না। কাজেই আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাক্কা প্রতিজ্ঞা রাখি, আমি জামাতে নামাজ পড়িবই। নামাজ কোথায়? নামাজ কোথায়? বহুত আছে, মানে অহংকারের ঠেলায় মসজিদের ইমাম চয়েস করে না। আরে নামাজ
হলো কার মাঝে? হুজুর আছে নাকি? ব্যক্তি দাঁত ছিটে বেড়ার বাইরে চলে যায়। চিনি তোর হুজুরকে, ও হুজুররা জঙ্গি হুজুর বিচার। আল্লাহ কয় তোরে বুড়ো একটা দাতালি শয়তানে ধরছে। এই অল্প ইবাদতে মোটা নাকি পেয়ে ভেস্তে জাতি, তাই তোরে জাতি দেবে না বলে অহংকার ঢুকিয়ে দিছে। আজানের ঢক্কি, ইকামতের ঢক্কি শুনলি বমি আসে। ওনার আবার ইমাম পছন্দ হয় না। আরে ভাই, আমি মাঝে মাঝে বলি, উদাহরণে বলি, জায়গায় জায়গায় বলি, অনেক কখনো এসে গেলে বলা লাগে। ইমাম সাহেব, এই নামাজ একটা রেলগাড়ি, এই রেলগাড়ির ইমাম, রেলগাড়ির এক বগি ইঞ্জিন বগি হলো ইমাম। রেলগাড়িতে কি সব বগিতে ইঞ্জিন থাকে? কতক্ষণ থাকে? এক বগিতে ইঞ্জিন থাকে। মাঝের ডানা পিছনের ডান, সবচেয়ে সামনের ডানা। তাহলে ইমাম সাহেব কি মাঝে থাকে না পিছনে থাকে? সবাই সামনে, ওইটা ইঞ্জিন বগি। এবার ইঞ্জিন বগির সাথে যে কয়টা বড় লোকাল বগি জড়াই দেবে, সেই কয়টাই ডেকরাতি ডেকরাতি জায়গা পর্যন্ত। ইঞ্জিন ভালো হলে তাড়াতাড়ি যাবে, ইঞ্জিন একটু দুর্বল হলে আস্তে আস্তে যাবে, তবু যাবে, ঠিক কিনা? আর যদি ইঞ্জিন সাথে জয়েন না করে, ইঞ্জিন একটা তাকিরা জানুয়ারি ইট দিয়ে গাই দিয়ে হেডলাইট ভেঙে বেলা দিচ্ছে, টেরাঞ্চির মতো লাইট মারে, তা কালের মধ্যে চলে যায়। পুরন ইঞ্জিন ব্রিটিশ আমলে ধুমো ধুমো কালা হয়ে গেছে। এই ইঞ্জিন দিয়ে যদি অবজ্ঞা করিয়া হিংসা করে যদি তার সাথে জয়েন্ট না লাগায়, রাজশাহীতে কোনো বগি, উনি যত বড় সৈয়দ বংশের বগি হোক আর বিসিএস পাস বগি হোক, উনি কি ব্যাটি ভাড়া আসতে পারবে? পারবে? কোনোদিনও পারবে? কোনোদিন। উনার এই জায়গায় জয়েন্ট করতে হবে, আমাকে ব্যাটি ভাড়ার লাইনে। এখন তো ভালো ট্রেন দিয়েছে। আগে যে লাইন ছিল মনে আছে না? মুরব্বীরা উঠছেন কেউ কোনোদিন সেই রেলে? আর সেই রেলের আর শেষ জীবনে আমি একদিন উঠছি, রাজবাড়িতে উঠছি। আরে কপাল, সে কি হালাত! স্টার্ট তো মতো নেয় না, বহুত চেষ্টা করতেছে। পরে সবাই করলাম যে আমাকে টাকা ফেরত দেন। টিটি এসে একটু দাঁড়ায়, আরেকটা বার ট্রাই করতে দেন। ফিরে এবার স্টার্ট দিল, মোটামুটি একটু পরানে বানিয়েছি। স্টার্ট দিল, মনে করলাম যে যাবে, ফক ফক করে কয়েকবার কালা দুমু করে তা নিবে গেছে। আবার সবাই কাজ আছে, এই গতি গতি স্টার্ট নেছে তো আর দেরি করি নেই, গিয়ার লাগাই দিয়েছে, টান, দৌড় শুরু হয়েছে। আল্লাহু আকবার, কি যে জোরে চললো, আমি ওরকম আর জীবনে কোনোদিন দেখি নেই। চলমান ট্রেনের থেকে আপনি নামিয়ে সামনের বগিতে নামিয়ে পেশাব করে পিছনের বগিতে উঠে যেতে পারবেন, আপনার ঠিক যেতে পারবে না। এত দ্রুতগামী ছিল সেই ট্রেন। পিছনে আখের বগি জোড়াই দিচ্ছে, পুলাপান চলমান অবস্থায় আখ টানি টানি খেয়ে বেড়ে দিচ্ছে। আর তার সুরই আলাদা, ওইরকম সুরও আমি ট্রেনে শুনি নেই। ট্রেন তো দেশ বিদেশের সব ভালো ভালো ট্রেনে চলতেছে, এরকম ধাক্কা দিচ্ছে, কাছে যাচ্ছি যাবানি, যাচ্ছি যাবানি, গেলি গেলাম, না গেলি তোমাকে মনে চালি নামিয়ে যাও, না হলে থাকলে থাও, যাচ্ছি যাবানি, যাচ্ছি। আমরা কয় মৌলবী এই সুরের সাথে শব্দ মিলে যায়, হাসা হাসি হতে, যে সুরও যেমন আর গতিও তেমন। এরপরও দেখলাম এই যাত্রী জামানি করতে করতে যে কয়টা বগি ওর সাথে লাগাইছে, সেই কয়টা বাকি ভরা আসছে। ওর ওই দুর্বলতা দেখে যদি ওই জায়গায় রাজবাড়ি কোনো বগি কয়, তোমার মতো মৌলবীর পিছনে আমি একটা করবো না, সে যদি ওই জায়গায় থাকে যায়, জীবনে একা একা আসতে পারবে? যত ব্রিটেনের বগি হোক, আমেরিকান রেলগাড়ির বগিও যদি হয়, তো ইঞ্জিন বগির সাথে জয়েন্ট না দিলে আসতে পারবে? সেম কোয়ালিটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, পণ্ডিত, ডিসি, ওসি, এমপি, মন্ত্রী, টিওনো, মিওনো যা আছেন, সরকারি যত বড় অফিসার আছেন, কোরআন শরীফ যদি মাদ্রাসায় শুদ্ধ করে আপনার পড়া না থাকে, আপনি যত বড় নেতা হন না কেন, আপনার বগি গন্তব্যে যাবে না, আপনার বগি গন্তব্যে যাবে না। একটা ইঞ্জিনওয়ালা বগির সাথে, ইমাম বগির সাথে আপনার নামাজটাকে জয়েন করাইতে হবে, নইলে কিন্তু জায়গা মতো যাইতে পারবে, ঠিক কিনা? আমাদের বহুত পীর সাহেবের মুরিদরা আছে, নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগে নাকি, বসিবার স্থানে শুইলেই হয়, বসিবার স্থানে শুইলেই হয়, সম্পূর্ণ শয়তানের দোকা। আমার নবীর চাইতে বড় পীর দুনিয়া আছে? আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুল্লাহ ফরিদপুরি, হাজী শরীয়তুল্লাহ, মুহাম্মদুল্লাহ হাফেজি, চরমুল্লাহ পিছা, ধারাবাহিক বুজুর্গানে দিনের সিলসিলা আমাদের নবী পাক পর্যন্ত আছে। এই সমস্ত বুজুর্গানে দিন সবাই জীবন ভরে জামাতে নামাজ পড়লো, আর আমার দেশের পীররা মুরিদকে বুঝায় যে নামাজের মতো নামাজ জীবনে এক ওয়াক্ত পড়লেই হয়, আর তার জন্য মসজিদে যাওয়া লাগে না, দরবারে বসে থাকলেই হয়ে যায়। বোঝা যাবে যে উনাকে মিস্টার ইবলিসে গ্রেফতার করেছে।
কথা ঠিক না? আমরা নামাজ পড়বো কোন জায়গা? সময় কম, কামাই বেশি, অল্পের মধ্যে বেশি ইনকাম করবো। পাগলামির মধ্যে করবেন না, দোকানের মধ্যে পড়ার চেষ্টা করবেন না, বাণিজ্য ক্ষেত্রে পড়ার চেষ্টা করবেন না, খেত খামারে বাড়ি পড়ার চেষ্টা করবেন না। শর্ত অনুযায়ী মসজিদে নামাজ পড়বেন। এক রাকাতে 527 রাকাত। আল্লাহু আকবার। রাতে ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার নিয়ম হলো আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া লাগবে না। হাদিসের মধ্যে বিসমিল্লাহ আসে নাই, শুধু আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই ওয়াল্লাহুল্লাযী পড়বেন। আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা ফজর থেকে মাগরিব, মাগরিবে পড়লে আবার ফজর পর্যন্ত এমন করে জীবন ভরে আমল করবেন, আল্লাহর রহমতে জীবন ভরে 70,000 ফেরেশতা আপনার জন্য নেকি লিখবে, আপনার জন্য ক্ষমা চাইবে। অবশেষে আপনার মরণের পরে দুনিয়ার কোন মানুষ যদি জানাজায় হাজির নাও হয়, জানাজায় হাজির নাও হয়, ওই 70,000 ফেরেশতা আপনার জানাজায় অ্যাটেন্ড করবে। আমার মা বোনরা আমল করবেন। মহিলা, তবে মহিলারা মসজিদে যে নামাজ পড়বে না, মহিলাদেরকে মসজিদ না, মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি বেশি। মহিলারা ফরজ ওয়াজিব সুন্নাত কোন নামাজ জামাতে পড়বে না, সারা বছর ফরজ নামাজ মসজিদে পড়ে না। রমজান মাস আসলে কিছু মহিলাকে তারাবির নামাজ জামাতে পড়ার বুলক সাথে চুরচুরি সাথে মৌলবী একটা নিয়ে তারে নিয়ে জামাতে তারাবি পড়বে। আরে নাকি তোর ফরজ নামাজ জামাতে পড়তে নিষেধ করা হয়েছে, তুই কেন সুন্নাত পড়তে যাবি? এত কেন? আমি গেছি ঢাকায় একবার রমজানে কালেকশন করতে, সুবানবাগ নাম করে দিলাম, সুবানবাগ মসজিদে নামাজ পড়ছি। মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব ইমাম, 19 সালে একসাথে আবার হজে গেছিলাম। এই মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবের মসজিদে আমি মাদ্রাসার কালেকশনে গেছি। আমার পরিচিত যিনি ইঞ্জিনিয়ার সাহেব, উনি আব্দুর রাজ্জাক সাহেব বললেন যে হুজুর একটু বলে দেন, আমার মাদ্রাসাতে মুহাদ্দিস সাহেব আছে, যেন কেউ সবাই কিছু পয়সা করে দিয়ে যায়। আমি বেটা রাজা দিল লাস্টে বিটির আলো দোতলায়, এই বিটিকে কাছ থেকে কালেকশন করতে হবে আমার। আমি বলি ইয়ান কি আর বলি, তো মহাবিপদে উড়িয়ে হয়তো হুজুরে জালনার পাশে বসেন, খালাম মারা যাওয়ার সময় দিয়ে যাবেন। আমি ঘুমটা টুলটা মুড়ি দিয়ে, রুমাল মুড়ি দিয়ে বসলাম কালাম্মাটা। 2 কালাম্মা ছাড়িয়ে দিল, 3 নম্বর কালাম্মা কয় হুজুর আপনার হাতে দিয়ে একটু মুসাফা করবো। আমি কই খালাম্মা তোমার পায়ে ধরি, আমি তোমার সাইডে নহলে গোটা কাগের হুজুর নেছে, যে হুজুর নেছে সে হুজুর নেছে, আমি নিতে পারবো না। তারাবির নামাজ জামাতে বইরা পিছনে যাইয়া কাপড় চোপড় বোরকা টোরকা খুলিয়া যা শরীরের গায়ের কাপড় যা আছে শুধু তাই ভ্যানিটি ব্যাগের মধ্যে বোরকা ভরে ওখানে মার্কেটে চলে যাচ্ছে। তুমি যা কামাই করছিলে দোতলায়, তা 6 তলার তলে বসাই দিয়েছো, বাড়ি ফিরে যাবা, 1 পয়সারও নাকি হবে না। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলাদের জন্য ঈদের নামাজ না, মহিলাদের জন্য জানাজার নামাজ না, মহিলাদের জন্য জুমার নামাজ না, মহিলাদের জন্য ফিল্ডে নেমে জিহাদ না। জিহাদ করবে পুরুষরা, ময়দানে জিহাদ করবে পুরুষরা, জামাতে নামাজ পড়বে পুরুষরা। কথা বলেন ঠিক না? মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে ফার ডিফারেন্স। মহিলাদের নামাজে আমার দিক তাকান, মহিলারা কানে উলে দেবে, গায়ের সাথে বগলের সাথে মিশাইয়া হাত উঠবে কাঁধ পর্যন্ত, কানে হাত ছুঁইবে না। আর পুরুষরা হাত কানে ফাঁকা কইরা 2 বুড়ি আঙ্গুলের মাথা কানের লতির সাথে মিশবে, কানের লতির সাথে হাত হালকা হালকা কিবলামুখী ঝুঁকা থাকবে। আমি কানে হাত দিয়ে আল্লাহর কাছে নত স্বীকার করে নিজের কান ধরে আল্লাহর কাছে আমি হেরান বাঁধতেছি। মহিলারা উঁচু করবে না, কারণ মহিলারা উঁচু করলে শরীরটা আলগা হয়ে যায় না, শয়তানে যাইয়া মহিলাদের শরমের অঙ্গ নিয়ে শয়তানি করে। এজন্য গাড়ে চাপা রেখে কাঁধ পর্যন্ত উঠাইয়া অন্যাসে ছানা বাঁধবে বুকের উপরে, ছানা বাঁধবে বুকের উপরে, আর পুরুষরা ছানা বাঁধবে নাভির নিচে। কারণ শয়তানে নামাজের ভিতরে মানুষের শরমের অঙ্গ নিয়ে শয়তানি করে। মহিলাদের শরমের অঙ্গ দুই জায়গা, একটা হলো শরমগার, একটা বুকে, বুকটারে হাত দিয়ে চাপা রাখবে আর নামাজে দাঁড়াবে পা মিশাইয়া, যাতে শয়তানে তার শরমগা নিয়ে শয়তানি করতে না পারে। পুরুষের তো বুকে কোনো শরম নাই, কাজেই পুরুষের বুকে ছানা বাঁধবে না, পুরুষে ছানা বাঁধবে নাভির নিচে, হাতটা এমন করে ধরে নর্মালি ছেড়ে দেবেন, একেবারে স্বাভাবিক ছেড়ে দেবেন, একটু ভাঁজ রাখবেন না, একেবারে ছেড়ে দেবেন, দেখবেন যে নাভির নিচে চলে গেছে। কোনো এরকম ভাঁজ করে রাখবেন না, হাতে কোনো ওজন রাখবেন, একদিন সে ছাড়িয়ে দেবেন হাতে কবজি ধরে, দেখবেন যে নাভির নিচে গেছে। চিকুন মানুষ বলেন আর মোটা মানুষ বলেন, মোটা মানুষের বুড়ি বড়, নাভি উপরে চলে আসে, তার নাভির নিচে নিতে যায়। মোটা মানুষের পেট বড়, তার নাভির নিচে যাবে, আরে পেটের সাথে সাথে নাভি উপরে উঠে চলে আসে। ছেড়িয়ে দিলে হাত নাভির নিচেই চলে যায়। আল্লাহ মাইপি ঝুঁকিয়ে হাত বানাইছে। পুরুষের শরম নাভির নিচে, হাতটা নাভির নিচে বাঁধলে শয়তান নিচের দিকে যাইতে পারে না। পুরুষ
পুরুষে রুকু দেবে টান টান, মহিলার গায়ের সাথে হাত চাপা রাখে মাত্র রানের উপরে হাঁটু পর্যন্ত হাতটা এমন করে পৌঁছাইবে। পুরুষের সিজদা দেবে একেবারে পেটে উঁচকাইয়া, পেটের নিচে ফাঁকা থাকবে। মহিলারা সিজদা দেবে একেবারে গায়ের সাথে হাত মিশাইয়া, মাটির সাথে মিশা হইয়া। মহিলা আর পুরুষের রুকু সিজদা একরকম না, প্রত্যেকের ভিতরে পার্থক্য আছে। কথা বলেন ঠিক না? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। যা বলতে চাইছি, আমাদের অল্প সময় বেশি কামাই করতে হবে। এই মহিলা, একজন মহিলা তার এই নামাজের মসজিদে নামাজ পড়লে যে মোটা নাকি, এইটা কামাই করার উপায় কি? তার জন্য আরো সহজ। বাড়ি 5 জন পুরুষ আছে, এই এদিক দেখেন 5 জন পুরুষ আছে, ওনার স্বামী আছে আর 4টে বড় বড় ছেলে আছে, এর একটাও নামাজ পড়ে না। মহিলা আজকে সুন্দরভাবে ওয়াজ শুনে যে যদি এই ওয়াজের পর আমল করে, শেষ ফজরের সময় বুড়োরে ডাকতেছে, হ্যাঁ জামালের বাপ ওঠো, জামালের বাপ ওঠো, মসজিদে যা আজান হয়ে গেছে, নাসির হুজুর কি কইছে শোনো নাই? জামালের বাপ কয় যে তুমি শোনো নাই, আমি আগামী শুক্রবারেতে নামাজ পড়বো, তুমি আজকে নেই না। আমি তব আসছি, আজকে পড়বো না, আগামী শুক্রবারেতে পড়বো। বুড়ি কয়েছে এটা হায়াতের ওয়াজ করলে তা মনে আছে যে হায়াতের কোনো গ্যারান্টি নেই, তুমি শুক্রবার পর্যন্ত বাঁচবা, তোমার গ্যারান্টি আছে? ওঠো। কোনো মতে ওঠে না। মোড়ামুড়ি চোখ মেলা রাত কিন্তু শুনছি, চোখ ছাড়তেছে না। বুড়ি কয় ঘুম ভাঙানোর ঔষধ আমি শিখিয়েছি। হযরত আয়েশা বলেন, আমি যখন রাতের বেলা ঘুমাই থাকতাম, হুজুর শেষ রাত্রে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, আমার ডাকতেন, আমি উঠতে চাইতাম না। 2 ফোঁটা পানি হুজুর আমার চোখেরকে নিতে দিতেন, চোখের ভিতরে অনায়াসে পানি চলে যেত, চোখের কষ কেটে যেত, আমার চোখ খুলে যেত, ঘুমেতে কেটে তাহাজ্জুদ পড়তাম। এই অশিয়ে দিছি। মহিলা কয় যে হুজুরের কাছে পানি কম ছিল, 2 ফোঁটা দিছে, আমার কাছে কি পানি কম? বদনা নিয়ে না আমি ডেলি দিছি, উঠতে উঠলো আর যাই বেরি উঠে কয় তাই দাও তাড়াতাড়ি অজু বানায় টানায় সুন্দর করিয়া কাপড় চোপড় পরায় মসজিদে মুসল্লি বানায় পাঠাই দেবার ছেলেকে ডাকতেছে, এই জামাল ওঠ, কামাল ওঠ, লালটু ওঠ, বল্টু ওঠ, সবাই ওঠ মসজিদে। ছেলেরা কয় মা আমাকে কি নামাজের বয়স হয়েছে? আব্বা সাবালে গেল আইজ, আমার বয়স কল 27-28, নামাজের বয়স। শয়তান ওঠ, হুজুরের কাছে চলে আসছি, তো 14 বছর বয়সে সাবালে করছিস, ওঠ তাড়াতাড়ি। ঠেলে ঠুলে 5-6 ছেলেরে উঠাইয়া অজু বানাইয়া মুসল্লি বানায় মসজিদের দিক পাঠাই দিছে, বুড়োরে দিয়ে বাপ বেটা 5 জন। মহিলা ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি বিটি মানুষগুলো মসজিদে যেতে পারলাম না, নাসির হুজুর খুব কড়াভাবে আমার ঠেকাই ফেলাম, নয়তো আমি মসজিদে যাইতাম। আল্লাহ কয় তুমি মসজিদে যে নামাজ পড়লে যে পরিমাণ নেকি পাইতে তা তো তোমারে দিলাম, আর ওই 5টা দামলারে মুসল্লি বানায় পাঠাই দিছো না, ওই 5টা নামাজ পড়ে যত নেকি পাবে তাও তোমারে দেওয়া হবে, তাদের নেকি কম হবে না। কন্যা সুবহানাল্লাহ। সময় কম, যে কোনো ভাবে আতেবিতি কামাইরে নিতে হবে না, এই একটা পদ্ধতি সহজে মহিলাকে ইনকামের সহজ পথ। মহিলাদের ইনকাম করা খুবই সহজ। স্বামীর গায়ে একটু বাতাস দেওয়ার সাথে সাথে তাল পাখাইতে বাতাস দেবে, পাখাটা এই পাশে তো ওই পাশে নেবে, ওই ধারে তো এই ধারে আনতি না আনতি, তার আমল নামে 7 ভরি স্বর্ণ দান করা সব লেখা হয়। রাতের বেলা আপনি শুইছেন, মাথা ব্যথা করতেছেন, কেমন কেমন করতেছেন, স্ত্রী টের পেয়ে যদি চুলির মধ্যে আঙ্গুল ভরে দিয়ে মৃদু মৃদু চাপ দেয়, জোরে আবার ব্যথা দিয়ে চাপ না, দিনের বেলা আমার চুল কাটা নিয়ে উঠে গেলাইছিস, সেই সময় হাতের মাথায় লাগল পাইনি, শোধ দেবো এখন, এই নিয়েতে না, মহাব্বতের সাথে খেদমতের নিয়েতে চুলির মধ্যে আঙ্গুল ভরে দিয়ে চাপ দিলে প্রত্যেক চিবিতে চিবিতে তার আমল নামায় 7 ভরি স্বর্ণদান করার সব লেখা হয়। স্বামীরা জুতো জোড়া সোজা করে দিলে 7 তোলা স্বর্ণ দান করার সব, স্বামীর জামাটা দূরে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সব, স্বামীর ভাত করা মাখায় দিলে 7 ভরি স্বর্ণ দান করার সব, একটা লুকমা মোহাব্বতের সাথে গালে উঠে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সব। মহিলাদের ইনকাম একেবারে সহজ। মহিলারা দুনিয়া কামাই করাও যেমন সহজ, আখেরাত কামাই করাও সহজ। কথা বলেন, আখেরাত কামাই করাও যেমন সহজ, মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ। 2 ভাই একসাথে ঢাকায়, 2 ভাই বোন চাকরি গেছে, চাকরি হতে গেছে ঢাকা, বাইটা মাস ভরে ঘুরে গেছে, কয়টা আনে চলতে তা খরচ করে খালি হাতে বাড়ি চলেছে, বোনটা যাওয়ার সাথে সাথে তার 2 চাকরি, 3 টাকা 3 টাকা। মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ, আখেরাত কামাই করাও সহজ। অতি সহজে, অতি সহজে বাচ্চারা দুধ খাবে, বিসমিল্লাহকে মুখ দেবে, স্থানের সাথে দুধ খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলবে, যত ফুটা দুধ বাচ্চারে খাবে প্রত্যেক ফুটায় ফুটায় এক একটা নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে। মহিলা বাচ্চা গর্ভধারণ করছে যে রাত্রে বা যে দিনে, সেই দিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি পর্যন্ত, তারপরে 2.5 বছর দুধ খাবে। এর ভিতরে যদি কোন ইমানদার মহিলা মারা যায়, আল্লাহ তাআলা তাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শহীদি দরজায় জান্নাতি করে দেবেন। শর্ত হলো দুধটা খাওয়ানোর ভিতরে শরীয়তের পথ অবলম্বন করবা, পদ্ধতিতে তুমি স্তন খুলে দিয়ে শ্বশুরের সামনে, ভাইয়ের সামনে, বাপের সামনে, মানুষের সামনে ঘুরে ঘুরে দুধ খাওয়াচ্ছ, তাতে তোমার নেকি তো দূরের কথা, ফাঁসাই তুলে বাড়ি হবে সময় মতো, খালি মরিয়ে দেখ খালি।
দুধ খাওয়ানোর সময় বাচ্চাকে গিরে গিরে পর্দার সাথে দুধ খাওয়াইতে হবে। আর নবজাতক বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, মা তোমার মুখে বিসমিল্লাহ বলবা, খাওয়া শেষ হয়ে গেলে তোমার মুখে আলহামদুলিল্লাহ বলবা। যা খাওয়াইছো সম্পূর্ণ ইবাদতে পরিণত হবে। সময় কম, কামাই বেশি, অল্পের মধ্যে কামাই করে নিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এক একটা সুন্নতের বিনিময়ে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। 100 শহীদের সওয়াব। টুপি ছাড়া কেউ নামাজ পড়বেন না। মসজিদে গেলে কয় টুপি কি নামাজের অঙ্গ নাকি? নামাজের 13 ফরজ, 14টা ওয়াজিব, 28টা সুন্নাতের মধ্যে তো টুপি নাই। আরে টুপি খালি নামাজের না, টুপি হলো মুসলমানদের ইউনিফর্ম, সবসময় ব্যবহার করার পোশাক। এখন আপনারা কর্মজীবী বিভিন্ন কাজ কামে থাকেন বিধায় টুপি ব্যবহার করেন না। কমপক্ষে নামাজের সময় ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ? নামাজের সময় ব্যবহার করা যাবে। সহজে একটা তাহাজ্জুদের আমল শিখিয়ে দিচ্ছি। সহজে তাহাজ্জুদের আমল। কিয়ামতে আল্লাহ তাআলা রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে শহীদি দরজায় বিশাল মর্যাদা দিয়ে জান্নাতে দিয়ে দেবেন। কারণ শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া ময়দানে যাইয়া জিহাদ করার চাইতে একটুও কম না। ময়দানে যখন জজবা এসে যায় যুদ্ধ করার, তখন মরার ভয় থাকে না। ওই দেখেন গাজার মুসলমানদেরকে খালি মরতেছে, মরার মধ্যে সার। গতকালকে দেখলাম এক ভদ্রলোক কার্টন বইয়ে চকলেট বিতরণ করতেছে, মিষ্টি। তারা জিজ্ঞেস করছে সাংবাদিকরা, তুমি কিসের মিষ্টি বিতরণ করো? কাজে আমি খুশির মিষ্টি বিতরণ করতেছি। আমার ফ্যামিলির মাত্র একটা ছেলে আছে, আর সব শহীদ হয়ে গেছে। কিয়ামতে আমি এতগুলো শহীদের গার্জিয়ান হিসেবে উঠতে পারবো, এই খুশিতে আমি মিষ্টি বিতরণ করতেছি। নিজে নিজে আফসোস করি, সবাই শহীদ হল, আমি কি অন্যায় করছি যে আমি শহীদ হলাম না? সবাই শহীদ হল, আমি কি অন্যায় করছি যে আমি শহীদ হলাম না? তাহলে শহীদ হওয়ার যুদ্ধ তখন লেগে যায়, তখন মরণকে ভয় লাগে না, একটা আনন্দ লাগে। কিন্তু কঠিন ঘুমের সময় শেষ রাত্রি গায়ের থেকে কম্বল ছড়াইয়া শীতের রাত্রে উঠে চোখ খুলে যায় ওযু গোসল করে তাহাজ্জুদ পড়া, এটা বিশাল কঠিন ব্যাপার। এই জন্য কিয়ামতে শহীদদের সাথে রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। এখন সেই তাহাজ্জুদ তো আমরা শেষ রাত্রে রেগুলার পড়তে পারি না, উঠতে সবাই পারি না। সহজ তাহাজ্জুদের ব্যবস্থা, ইশার ফরজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত। এই 6 রাকাতের পরে বেতের পড়ার আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না পারলে 8 রাকাত, না হয় 6 রাকাত, না পারলে 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত যদি আপনি পড়েন রেগুলার 2 রাকাত, এরপরে বেতের পরে শুয়ে থাকবেন। নিয়ে এই 2 রাকাত হবে তাহাজ্জুদের নিয়ত থাকবে। শেষ রাত্রে উঠতে পারলে আবারও তাহাজ্জুদ পড়বো। কোনদিনও যদি উঠতে না পারেন আর এইভাবেই তাহাজ্জুদ পড়েন, তাতেই আপনি পূর্ণ তাহাজ্জুদের ফজিলাত নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবেন। সময় কম, কামাই বেশি, অল্পের মধ্যে একটু কামাই। ওযু করবেন কিভাবে? একটা মেশক বানানো যাবে না? মেশক বলবি যে হুজুর মেশাক এত গাছ পাবো কোন জায়গায়? আমরা বিরাস কিনে নিছি, একটা মেশাক বানান পকেটে, মুসলমানের হাতিয়ার মেশাক আর তাসবিহ। মেসাক করে ওযুতে মেসাক করে যদি ওযু বানায় নামাজ পড়েন, 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব। সবচাইতে বড় ফায়দা যেটা, ওযু করে মেসাক করে ওযু বানায় যারা নামাজ পড়ে, তাদের মরণের সময় কলেমা নসিব হবেই হবে। মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় যদি কলেমা নসিব হয়, বিনা হিসাবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। পুরুষরা যদিও একটু ডালডুলি বাগানেতে ভাঙ্গি চুরিয়ে গোষ্ঠী খায়, মহিলারা মেসাক চেনেই না। আমার মাদ্রাসার পোলাপান পর্যন্ত মেসাক বন্ধ করে দিয়েছে। উলামায়ে কিরামের পকেটে মেসাক থাকবে না, বাবাই যায় না। সব ছাত্রকে যে বাই ফোর্স মেসাক করাবেন। আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের পকেট যে কোনো সময় পকেট টোকাইলে মেসাক পাওয়া যাবে ইনশাআল্লাহ। মেসাক মুসলমানদের হাতিয়ার। এর দ্বারা চোখের পাওয়ার বাড়ে, যৌন শক্তি বাড়ে, চেহারার নূর বাড়ে, দাঁতের ক্ষমতা বাড়ে, পেটের হজমি শক্তি বাড়ে। সর্বমি সবকিছু মিলাইয়া আল্লাহর রহমতে 1 বস্তা নেকি পাবেন। একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের অল্প সময় আমল করার তৌফিক দান করে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারা নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, ঈমানের সাথে নেক আমল। আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানের সাথে যদি নেক আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় সুন্দর সুখময় জীবন ব্যবস্থা দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর যে পরিমাণ নেকি আমল করবা, তার চাইতে তোমার বেশি নেকি দেয়া হবে। ঈমানের সাথে নেক আমল করবা, সুখের জীবন যাপন পাইবা, আর আমলের চাইতে নেকি পাইবা বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে। সবাই বলেন আমিন। আমরা একটা দোয়া পড়ি, সবাই বলেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস।
ইসরায়েলিদের জন্য বদদোয়া করছেন, ইহুদিদের নাসারাদের জন্য বদদোয়া। ইসরায়েলিরা ইহুদি আর আমেরিকানরা নাসারা। নাসারা হলো খ্রিস্টান, ইহুদিরা কিন্তু খ্রিস্টান না। এরা মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার। 1 নম্বর বদমাইশ, বিশ্বের শ্রেষ্ঠ বদমাইশ। নবী পাক বলেন, আল্লাহ আমারে আর 1 বছর হায়াত দিলি, আমি আরব দ্বীপের থেকে ইহুদ নাসারা সবগুলোকে বিতাড়িত করব। নবী সেই বছরের আগে ইন্তেকাল করছেন। হয়তো ওমর ইবনে খাত্তাব সেই আমল করেছিলেন, পুরো জজিরাতুল আরবকে ইহুদ নাসারা মুক্ত করেছিলেন। পরবর্তীতে